আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ورحمتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد ورشوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার আয়োজিত বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বেলকুচির কলাগাছি পূর্বপাড়া আল ইত্তিহাদুল যুব সংগঠনের উদ্যোগে উপস্থিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জনাব মোহাম্মদ শাহাদত হোসেন শামীম ভাই, উপস্থিত আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দৌলতপুর ডিগ্রি কলেজের জিবি সদস্য জনাব মোহাম্মদ শাহিন রেজা ভাই সহ আজকে মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, ফুজালায়ে ইসলাম, আমার সামনে দিনদার পরহেজগার ইসলাম প্রিয় আল্লাহ প্রেমিক ভাইরা বসে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যুবক ভাইরা, পর্দার আড়ালে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহর একান্ত মেহেরবানিতে আমরা শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতার সাথে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন জান্নাতমুখী করার লক্ষ্যে কোরআন থেকে হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলা এবং শোনার তৌফিক পেলাম। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূলের আদর্শ এবং আনুগত্যের মধ্যে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পথ নিশ্চিত,
সেই রাসূলের প্রতি লাখ কোটি দরুদ এবং সালাম পেশ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই আমরা রূহের মাগফিরাত কামনা করছি। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের মধ্য থেকে যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জীবনের সব ভুলগুলো, অপরাধগুলো, গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে দেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এমন একটি ক্লান্তিময় সময় এখানে উপস্থিত। একদিকে গোটা পৃথিবীর অমুসলিম সম্প্রদায়গুলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে মুসলমানদেরকে বেঈমান করে কবরে পাঠানোর ষড়যন্ত্রে ব্যস্ত, ঠিক কিনা বলেন? পাশাপাশি গোটা বিশ্ব আজ প্যান্ডামিক সময়, মহামারীর সময় অতিক্রম করছে, যেইখানে চারদিকে লাশের মিছিল, আক্রান্তের মিছিল। ঠিক এমন একটি পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। এতে আমরা খুশি না বেজার? আর একটু মহব্বতের সাথে বলেন, খুশি না বেজার? যদি আমরা সত্যিকার অর্থেই খুশি হয়ে থাকি, আলোচনার শুরুতে আবারও মহব্বতের সাথে আমরা অন্তরে অন্তরস্থল থেকে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও কালেমাতুশ শুকরিয়া আদায় করব। যে মহান রব, যে মহান মুনিব আমাদেরকে সুস্থ রেখেছেন, সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করব আমরা বাংলাদেশের ৯৭ থেকে ৯৫ জন মানুষ নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, ঠিক কিনা বলেন? কিন্তু এই ঈমান দিয়ে দুনিয়ার জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি পাওয়া সম্ভব কিনা? আমরা নিজেরা ঈমানদার নিজেদেরকে দাবি করি ঠিক, কিন্তু সত্যিকার অর্থেই আমাদের মধ্যে সেই ঈমান কতটুকু থাকা দরকার আর কতটুকু আছে, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। সকলে কণ্ঠস্বর মিলে এক বাক্যে উত্তর দিবেন, আমার প্রিয় মাতৃভূমির নাম কি? জোরে বলেন সবাই, আরো জোরে। বাংলাদেশ। গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রাষ্ট্রের অস্তিত্ব দিয়েছেন, প্রাকৃতিক লীলাভূমি, যে সমস্ত রাষ্ট্রে আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়ে ধন্য করেছেন, তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। কেমনে? এদেশে আল্লাহ কি নিয়ামত দেন নাই? গোটা পৃথিবীতে যতগুলো কয়লা খনি আছে, তার মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে সর্বাধুনিক, সবচেয়ে দামি যে কয়লা খনি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষকে দান করছেন। বলে সুবহানাল্লাহ। এদেশে রয়েছে মৎস্য সম্পদ, এদেশে রয়েছে খনিজ সম্পদ, এদেশে রয়েছে প্রাকৃতিক সম্পদ, যাতে করে এই দেশের মানুষগুলো আল্লাহর এই নিয়ামতগুলো ভোগ করে দুনিয়ার জীবনে একটি শান্তিপূর্ণ, একটা নিয়ামতময় জীবন পার করতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, তার মধ্যে অন্যতম একটা হলো মানব সম্পদ। কি সম্পদ? মানব সম্পদ। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ১৭ কোটি ১৮ কোটি মানুষের রয়েছে কর্মমুখী ৩৪ কোটি অথবা ৩৬ কোটি হাত। এই হাত দিয়ে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে চাই, দুনিয়ার জীবনে শান্তিময় পরিবেশ এবং পরকালীন জীবনে মুক্তির জন্য যা কিছু দরকার আমরা করতে পারবো কিনা বলেন? কিন্তু আমরা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছি। আজকে হাজারো নিয়ামতে ভরা বাংলাদেশ, এই দেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য, এই দেশটার সম্পদ কেড়ে নেওয়ার জন্য, এই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য কিছু শকুনের কালো দৃষ্টি আমাদের প্রতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছে, ঠিক কিনা বলেন? এর থেকে বাঁচতে হলে আমাদের মূল চেতনার দিকে ফিরে আসতে হবে। ঈমানদারের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে তৈরি করতে হবে। এখন দেখি ঈমানদার কাকে বলে, আর সেই ঈমানের বৈশিষ্ট্য বা গুণাবলী আমাদের মধ্যে আছে না নাই। তার পূর্বে আমি দৃষ্টি আকর্ষণ করবো, যারা মাহফিলের দায়িত্বে রয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা চারদিকে কিচির মিচির করে শব্দ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে,
এদেরকে একটু বসিয়ে দেন, অথবা একটু দূরে দিয়ে খেলাধুলা করুক, আলোচনা শুনতে এবং পড়তে যেন কষ্ট না হয়, ঠিক কিনা বলেন? মাহফিল শুরুর আগে এই মাহফিলের গুরুত্ব নিয়ে একটি কথা বলতে চাই। কারণ হলো আজকে এখানে মাহফিল প্রায় হাজার হাজার মানুষের কানে এই দাওয়াত পৌঁছেছে কি পৌঁছে নাই বলেন? সবাইকে এখানে আসছে, এখনো মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, টেলিভিশনের সামনে বসে আছে, চায়ের দোকানে বসে একজন আর একজনের গীবত নিয়ে, পরনিন্দা নিয়ে, মিথ্যা কথার ফুলঝুরি নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে এই মজলিসের মধ্যে নিয়ে আসলেন। এই মজলিসের গুরুত্ব নিয়ে একটি দুটি হাদিস বলেই মূল আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ। আমার উম্মতেরা শুনে রাখো, যেই মজলিসের মধ্যে, যেই মাহফিলের মধ্যে আল্লাহর কোরআন এবং আমি নবীর হাদিস থেকে আলোচনা করা হয়, ওই সমস্ত আমলের জায়গায় যদি তোমরা অল্প সময়ে বসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1 নয় 2 নয় 60 বছর নফল ইবাদত করলেন যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলনামায় লিখে দিত, কোরআন হাদিসের মজলিসে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 60 বছর সওয়াব, 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মজলিসের মধ্যে এমন কিছু মানুষ থাকে যাদের বয়স 60 বছর হয় নাই, 50 বছর পর্যন্ত হয় নাই, তাদের আমলনামার কি অবস্থা? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতেরা শুনে রাখো, 60 বছর হওয়া লাগবে না, 50 বছর হওয়া লাগবে না, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। কোরআনের মর্যাদার কারণে, উলামায়ে কিরামের মর্যাদার কারণে, মজলিসের বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বয়স যদি 20 বছর হয়, তোমার বয়স যদি 30 বছর হয়, তারপরেও এই মজলিসের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় লিখিয়ে দিয়ে তোমাকে ধন্য করবেন, বলেন সুবহানাল্লাহ। কয় বছরের সওয়াব? জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, যেই মজলিসে কোরআন থেকে আলোচনা করা হয়, যেই মজলিস থেকে হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মজলিস তোমার দৃষ্টিতে সাধারণ কোনো মজলিস হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের এত গুরুত্ব, এই মজলিসের এত মর্যাদা দিয়ে থাকেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ওই মজলিসটা সাধারণ কোনো মানুষের মজলিস হতে পারে না। ওই মজলিসের মধ্যে কোরআনের কথা বলার কারণে ওই মজলিসটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মজলিসে রূপান্তরিত হয়ে যায়। আর এই মজলিসের শ্রোতাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন চারদিকে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা নিয়োগ করেন। এই ফেরেশতাদের একটাই কাজ, চারদিকে দাঁড়িয়ে তারা শুধুমাত্র বক্তার জন্য আর শ্রোতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। রব্বুল আলামিন, আজকে এই মজলিসের মধ্যে যারা বসে তোমার কথাগুলো বলতেছে আর যারা তোমার কথাগুলো শুনতেছে, তাদের জন্য আমরা দোয়া করি। শ্রোতারা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছে। আমরা রহমতের ফেরেশতা হয়ে তোমার কাছে দোয়া করি, ওই শ্রোতাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আমাদের জন্য দোয়া করতেছে, এই দোয়ার দরকার আছে না নাই? দোয়ার দরকার আছে না? নাকি বলবেন, হুজুর আমার দোয়ার দরকার নাই, জীবনে একটাও মিথ্যা কথা বলি নাই, একটাও গুনাহ করি নাই, অপরাধ করি নাই, আমার দোয়ার দরকার নাই, এরকম কথা বলা দুঃসাহস, সাহসিকতার পরিচয় আমরা কি কেউ দিতে পারবো? আপনারা পারলেও আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমরা এখানে যারা বসেছি 60 বছর নফল ইবাদতের সওয়াব অলরেডি পেয়ে গেছি। কারণ হলো বাদ মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত যে কয়েকজন উলামায়ে কিরাম কথা বলেছেন, প্রত্যেকে কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন, ঠিক কিনা বলেন? নাকি কোনো আলেম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বই থেকে 2-1 পৃষ্ঠা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী থেকে কয়েক পৃষ্ঠা, বঙ্গবন্ধুর জীবনী থেকে কিছু অংশ, জিয়াউর রহমানের জীবনী থেকে কিছু অংশ, অথবা
পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জীবনে থেকে কিছু অংশ এখানে আলোচনা করেছে, এমনটি কি ছিল? এমন আলোচনা কি হয়েছে? হয় নাই। যতক্ষণ আলোচনা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য, কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে। সুতরাং আমরা একথা স্পষ্ট ভাবেই বলতে পারি, আমরা এখানে যারা বসেছি প্রত্যেকের আমলনামায় কয় বছরের সওয়াব লিখে দেওয়া হয়েছে? 60 বছরের সওয়াব। তাহলে এই মজলিসের গুরুত্ব আছে না নাই? এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করতেছে তাদের উচিত হলো অহেতুক সময় নষ্ট না করে মজলিসের মধ্যে বসে আমলের নিয়ত করে কথাগুলো শোনা। আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে এই মজলিসে বসার সুযোগ আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আজকে ঈমান নিয়ে কথা বলতে চাই আমি। আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি। ঈমানটাকে বলা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে ঈমান বলা হয় ওই জিনিসকে আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো, যেই হুকুম আহকামগুলো নিয়ে আমাদের জন্য এসেছেন, ওই বিষয়গুলোর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আর ওই বিশ্বাস স্থাপনের পরে ওই বিষয়গুলোর উপর আমল করার নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। তিনটি জিনিসের সমন্বয়কে ঈমান বলা হয়। তাসদীক বিল জিনান, লিসান বিল আরকান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। প্রথম শর্ত হলো তাসদীক বিল জিনান, অন্তর থেকে স্বীকার করতে হবে আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান। এই তিনটা বিষয় অন্তর থেকে গভীরভাবে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তাসদীক বিল জিনান। আর ঈমানের 2 নাম্বার শর্ত হলো ইকরার বিল লিসান, অন্তর দিয়ে শুধু বিশ্বাস করলেই হবে না, জবান দিয়ে প্রচার করতে হবে, মানুষের সামনে ঘোষণা দিতে হবে আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান। এই তিনটা জিনিস আমার অন্তর দিয়ে বিশ্বাস করার সাথে সাথে জবান দিয়ে, জিহ্বা দিয়ে, ভাষা দিয়ে প্রকাশ করতে হবে। এইটা হলো ঈমানের 2 নাম্বার শর্ত। আর 3 নাম্বার শর্ত হলো আমাল বিল আরকান, আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান। শুধুমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করলেই হবে না, মুখের জবান দিয়ে প্রকাশ করলেই হবে না। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ আমার রব হিসেবে যেই বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, এই বিধানগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের শর্ত কয়টি? কথা বলেন না, জোরে বলেন কয়টি? 3টি। 1 নাম্বার হলো অন্তর দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো এটা মুখ দিয়ে, জবান দিয়ে, ভাষা দিয়ে মানুষের সামনে প্রকাশ করতে হবে। আর 3 নাম্বার আমাল বিল আরকান, আমি অন্তর দিয়ে কি বিশ্বাস করলাম, মুখ দিয়ে কি ঘোষণা দিলাম, এটা আমার দোকানদারির মাধ্যমে প্রকাশ করতে হবে, ব্যবসার মধ্য দিয়ে প্রকাশ করতে হবে, আমার অর্থনৈতিক জীবনে এর উপর আমল করতে হবে, রাজনৈতিক জীবনে এর উপর আমল করতে হবে, পারিবারিক জীবনে এর উপর আমল করতে হবে। যদি পারি তবে নিজেকে একজন ঈমানদার মুসলমান হিসেবে দাবি করা যায়, অন্যথায় মুসলমান বলে দাবি করা যাবে। আমরা বলেছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ঈমানের ঘোষণা আমরা এভাবে দিয়েছিলাম, আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আমি অন্তর দিয়ে ঈমান এনেছি। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত গুণবাচক নামগুলো রয়েছে প্রত্যেক নামের প্রতি আমি ঈমান এনেছি। ওয়া সিফাতিহি, আল্লাহর যে সিফাতগুলো রয়েছে, আল্লাহর যে গুণগুলো রয়েছে, গুণের প্রতি আমি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন আমি করেছি। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, আর আমি মনে প্রাণে গ্রহণ করেছি, আমল করার জন্য আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আল্লাহর পক্ষ থেকে যে আহকামগুলো আসবে, বিধিবিধানগুলো আসবে, আরকানগুলো আসবে, নিয়ম কানুনগুলো আসবে, এইগুলো আমার জীবনে প্রত্যেকটা পরতে পরতে আমল করার প্রতিশ্রুতি আমি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাস্তবতার চিত্রটা ভিন্ন হয়ে যায়। আমি যদি নিজেকে মুসলমান বলে ঘোষণা দিয়েই থাকি আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান, এইটা যদি অন্তর থেকে যদি ঘোষণা দিয়ে থাকি, তাহলে একজন মুসলমান হিসেবে মিথ্যা কথা আমার জন্য বলা শোভা পায় না।
একজন মুসলমান হয়ে গীবত করার শোভা পায় না, একজন মুসলমান হয়ে নামাজ ছেড়ে দেওয়ার শোভা পায় না, একজন মুসলমান হয়ে খাদ্যে ভেজাল দেওয়ার শোভা পায় না, ওজনে কম দেওয়ার শোভা পায় না, বেপরদার মধ্যে থাকার শোভা পায় না, রাসূলের বিরোধিতা করার শোভা পায় না, ওলামায়ে কেরামের বিরোধিতা করার শোভা পায় না, কোরআনের বিরোধিতা করার শোভা পায় না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করার শোভা পায় না, একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের হক নষ্ট করার শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি বলেছি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে ওই বিধানগুলো মেনে আছি। রাসূলের যে আদর্শ ওই আদর্শকে আমি গ্রহণ করেছি, কবুল করে নিয়েছি। মিথ্যা কথা বলা রাসূলের আদর্শ হতে পারে না। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, এইটা রাসূলের আদর্শ হতে পারে না, আল্লাহর বিধানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান বলে দাবি করি, অথচ সামান্য স্বার্থের জন্য, সামান্য ক্ষমতার জন্য, অল্প কিছু টাকা পয়সার জন্য এমন কিছু কাজ করে ফেলি যেই কাজটার মধ্যে প্রমাণ হয় আমি একজন মুনাফিক, আমি একজন বেঈমান, আমি একজন নাস্তিক। কারণ হলো আমি যেই কাজটা করতেছি এই কাজটার মধ্যে আমি স্পষ্টভাবে দেখতে পেলাম আল্লাহর কোনো সমর্থন নাই, রাসূলের কোনো সমর্থন নাই, ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। তারপরে ওই কাজগুলো করা মানে মুখের সাথে আর আমার অন্তরের সাথে মিল নাই। বলেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি? এরকম ঈমানদারকে দুনিয়ার জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি পাওয়া সম্ভব হবে না। গোটা পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দিয়েছিলেন। সেখান থেকে আজকে গোটা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত যে জাতির নাম, সেই জাতির নাম কি? মুসলমান। কারণ কি? মুসলমানের যে বৈশিষ্ট্য থাকা দরকার, মুসলমানের মধ্যে যে চরিত্রগুলো থাকা দরকার, সেটা আমার বাস্তব জীবনে পরিলক্ষিত হয় না, দেখা পাওয়া যায় না। যার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ আমাদের উপর আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন ঈমানদার কাকে বলে। আরেকটি হাদিস দিয়ে ঈমানের সংজ্ঞা জানতে চাই। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তুমি যত বড় ঈমানদার নিজেকে দাবি করো, যত বড় মুফতি দাবি করো, যত বড় পীর নিজেকে দাবি করো, যত বড় হাজী গাজী যা কিছুই দাবি করো না কেন, ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন হিসেবে ঘোষণা দিতে পারো না, ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারো না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, দুনিয়ার জাগতিক সমস্ত সম্পদের চাইতে আমি নবীর প্রতি মহব্বত বেশি প্রদর্শন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে যদি আমরা একটু হিসাব নিকাশ করি, আমার ঈমানের অবস্থা স্পষ্ট জানা যায় কি যায় না? বাস্তবতা দেখা যায় আমার নবীর চাইতে নেতার প্রতি মহব্বত বেশি, আমার নবীর চাইতে নেত্রীর প্রতি মহব্বত বেশি হয়ে গেছে। ইসলামের চাইতে, নবীর চাইতে আজকে দলের প্রতি মহব্বত বেশি হয়ে গেছে, বড় ভাইদের প্রতি মহব্বত বেশি হয়ে গেছে। আজকে আমার নেতা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানুষ হত্যা করে, মানুষ গুম করে, খুন করে, অন্যের সম্পদ নষ্ট করে বেড়ায়। আমার নেতা নেত্রী আজকে, আমার নেতা নেত্রী আজকে, সমাজের নেতৃবৃন্দ আজকে রাস্তার ইট বালু পর্যন্ত চুরি করে সাবার করে ফেলে দেয়। গরিব অসহায় মানুষের ত্রাণের জাল চুরি করে, ডাল চুরি করে, তেল পর্যন্ত চুরি করে, টিন পর্যন্ত চুরি করে। কিন্তু নেতার বিরুদ্ধে কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? নেতার বিরুদ্ধে কথা বললে মামলা আছে না নাই? আরো যদি বলুন আছে না নাই? শিরকের বিরুদ্ধে আজকে কথা বলা যায় না, বিদআতের বিরুদ্ধে কথা বলা যায় না, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলা যায় না। যদি শিরকের বিরুদ্ধে কেউ কথা বলতে চায়, আজকে মানুষের গায়ে লাগে, মানুষ কথা বলতে চায় না, গলা টিপে ধরতে চায়, কথাগুলো বন্ধ করে দিতে বলে। কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে প্রতিনিয়ত মানুষ অপকর্ম করতেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে প্রতিনিয়ত মানুষ অপবাদ দিতেছে, তাদের কোনো সমস্যা নাই। বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান হয়ে রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, তাদের কোনো শাস্তি নাই, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। অথচ চোরের বিপক্ষে, ডাকাতের বিপক্ষে, ছিনতাইয়ের বিপক্ষে, ধর্ষণকারীর বিপক্ষে কথা বললে আলেমদের মুখ বন্ধ করতে চায় কি চায় না? জোরে বলুন চায় কি চায় না?
রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? এটা হলো ইমানের পরিচয় তুলতে গিয়ে, ইমানের পরিচয় দিতে গিয়ে বললাম। হাদিসটা আরেকবার পড়তে, আল্লাহ রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, ঈমানদার কাকে বলা হয়, একজন মুমিন ব্যক্তি কাকে বলা হয়। তার মধ্যে দুইটি বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য হলো তার মধ্যে আমানতদারির গুণ থাকতে হবে। যদি দেখো কোন ব্যক্তির মধ্যে, কোন নেতার মধ্যে, কোন হুজুরের মধ্যে, কোন আলেমের মধ্যে, কোন মুসলমানের সন্তানের মধ্যে আমানতদারিতার গুণ নাই, আল্লাহ রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই ব্যক্তির মধ্যে, যেই মুসলমানের মধ্যে, যেই ঈমানদারের মধ্যে আমানতদারিতার গুণ থাকবে না, সাধারণভাবে সে ঈমানদার বলে দাবি করতে পারে, কিন্তু আমি নবীর ভাষায় তার মধ্যে ঈমানের বিন্দু মাত্র নাই। ঈমানের বিন্দু মাত্র না থাকার কারণে আমি নবীর ভাষায় সেই ব্যক্তিটা বেঈমান। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায়, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, নিজেকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু খারাপ দিক আমাদের মধ্যে আছে, যার কারণে ঈমানদার রাসূলের ভাষায় আর বলা সম্ভব, যার কারণে আল্লাহ রহমত এই ৯৫ জন মুসলমানের দেশ থেকে আল্লাহ উঠিয়ে নিচ্ছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই, ওই ব্যক্তির মধ্যে দ্বীন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, যেই ব্যক্তি অপর ব্যক্তির কাছে ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে অঙ্গীকারাবদ্ধ হয়ে অঙ্গীকারটা ভঙ্গ করে ফেলে দেয়, আমানতটা নষ্ট করে। এক নম্বর খারাপ বৈশিষ্ট্য হলো মুসলমান আমানত নষ্ট করে, আমানতের খেয়ানত করে। আর দুই নাম্বার হলো ওয়াদা দিয়ে শপথ করে শপথটা ভঙ্গ করে। এমন নামাজি ব্যক্তি, এমন হাজী সাহেব, এমন হুজুর সাহেব আমাদের মধ্যে অহরহ দেখতে পাওয়া যায়। ঈমানদার ঠিক আছে, কিন্তু তার মধ্যে আমানতদারিতা নাই। গরিব মানুষের হক নষ্ট করে খায়, একজনের জমি আর একজন নামে লিখে দেয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে বিপদের মধ্যে ফেলে দেয়। একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের সম্মান নষ্ট করতে বিন্দু মাত্র চিন্তা ভাবনা করে না। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ঈমানদার যদি চিনতে চাও, মুসলমান যদি চিনতে চাও, আমার কথা শোনো, আমার বক্তব্য শোনো। ঈমানদার ওই ব্যক্তিকে বলা হয়, মুসলমান ওই ব্যক্তিকে বলা হয়, এক মুসলমান আর এক মুসলমানের হাত থেকে, এক মুসলমান আর এক মুসলমানের জবান থেকে যদি নিরাপত্তা লাভ করতে পারে, শান্তি লাভ করতে পারে, বিপদ আপদ থেকে যদি মুক্ত থাকতে পারে, তবে ওই ব্যক্তিকে মুসলমান বলা যাবে। অন্যথায় ওই ব্যক্তিকে মুসলমান বলে আমরা মানতে রাজি নাই। কার কথা বুঝেন নাই? কথা কার কথা? রাসূলের কথা। আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, রাসূল বলেন, ঈমানদার কেমনে দাবি করো? তোমার মধ্যে তো আমানতদারিতাই নাই। তোমার মধ্যে তো এক মুসলমান হয়ে আর এক মুসলমানের প্রতি শ্রদ্ধাশীল, ভক্তি, মহব্বত, ভালোবাসা প্রদর্শনের যে একটা গুণাবলী, গুণ থাকা দরকার, বৈশিষ্ট্য থাকা দরকার, সেটাই তো নাই। ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা? এজন্যই আজকে বাংলাদেশ থেকে আল্লাহর হাজার হাজার নিয়ামত গুলো উঠে যাচ্ছে। আপনারা দেখেন, আজকে ডায়াবেটিস রোগী বাংলাদেশের সংখ্যা কম না বেশি? আজকে একটু আমলের আলোচনা করব। কিসের আলোচনা? কমিটি বলে দিচ্ছে, হুজুর আজকে একটু আলোচনা করবেন আমলের। আমল ছাড়া ইলম, আমল ছাড়া মুসলমানিত্বের দাম আছে? যদি বলেন আছে কি? নাই। আজকে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রত্যেকটা ঘরে ঘরে পাওয়া যায় কি যায় না? হার্ট অ্যাটাক, এখানে যারা মুরব্বী আছেন, যাদের বয়স ৬০ বছর ৭০ বছর, দু একজনকে দেখতে পাচ্ছি সম্ভবত, তাদের কাছে প্রশ্ন বলেন, আপনাদের ইয়াং বয়সে আপনারা কি দেখেছেন এই ডায়াবেটিস বা হার্ট অ্যাটাক নামক যে রোগগুলো ছিল, প্যারালাইসিস নামক রোগগুলো ছিল, এগুলো কি ছিল? কি ছিল না? মানুষ কত শারীরিকভাবে সুস্থ ছিল, মানুষ কত শারীরিকভাবে শান্তিপ্রিয় ছিল, কিন্তু আজকে চায়ের দোকানে একসাথে বসে চা খায়, গল্প করতে করতে বুকে হাত দিয়ে স্ট্রোক করে ১ মিনিটের মধ্যে মৃত্যুবরণ করে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়ার সুযোগ পর্যন্ত পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো উঠিয়ে নিচ্ছেন। কিছুদিন আগে বাংলাদেশে একটা রোগের নাম ধরা পড়ছে, যে রোগটাকে বলা হয় অ্যানথ্রাক্স রোগ। আপনারা জানেন এই রোগটার নাম শুনছেন? কয়েক বছর আগের ঘটনা। অ্যানথ্রাক্স রোগটা কি? এটা প্রাণীর মাংসের মধ্যে পাওয়া যাবে। ওই প্রাণীর মাংস, অ্যানথ্রাক্স রোগাক্রান্ত মাংস যেই ব্যক্তি খাবে,
আস্তে আস্তে সে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে তার চিকিৎসা পর্যন্ত বের হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমান সুস্বাদু খাবারগুলো খাইতে পারে না, ডাক্তারের পক্ষ থেকে নিষেধ, মিষ্টি খাওয়া যাবে না, ঠান্ডা পানি খাওয়া যাবে না, দুপুরে ভাত খাওয়া যাবে না, রাতে ভাত খাওয়া যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমরা নাফরমানি করি বলে আমাদের কাছ থেকে তার সুন্দর সুন্দর নিয়ামতগুলো উঠিয়ে নিচ্ছেন, বলেন নাউজুবিল্লাহ। যতগুলো আম পাওয়া যায় এর মধ্যে অন্যতম একটা সুস্বাদু আমের নাম ফজলি আম। খাইছেন সবাই? কথা কি বুঝতেছেন না? ফজলি আম খান না? কে কে হাত উঠান। সবাই খাইছেন? ফজলি আম সুস্বাদু একটা আম, যে খান নাই আমার সাথে যোগাযোগ করে, আমি খাবো। আমার শ্বশুরবাড়ি এলাকা রাজশাহীতে সবচেয়ে বেশি আম হয় এই ফজলি আম। দেখেন এই ফজলি আমটা উপরে এত সুন্দর কালার, কিন্তু যখন কাটতেছেন, কাটার পরে এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট অসংখ্য পোকা দিয়ে ভরে দিচ্ছেন কে? কারণ আমরা আল্লাহ নাফরমানি লিপ্ত, আমরা ইমানদারের বৈশিষ্ট্য থেকে আজকে আমরা অনেক দূরে চলে গেছি, যার কারণে এই আমের মধ্যে আল্লাহ অসুখ বিসুখ ঢুকিয়ে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্টিস্ট ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেছেন পৃথিবীতে মানুষের যত খাদ্য খাবার আছে এর মধ্যে সবচেয়ে আদর্শ খাবারের নাম কি জানেন? কেউ জানেন না? শিক্ষিত ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন, আপনারা তো জানার কথা। আদর্শ খাবার বলা হয় দুধকে। এই দুধের মধ্যে এখন আর্সেনিক পাওয়া যায়। আমরা বলে থাকি পানির অপর নাম জীবন। এই পানির মধ্যে আজকে আর্সেনিক পাওয়া যায়, পাওয়া যায় না বলেন? আর্সেনিককে বলা হয় সাইলেন্ট কিলার, নীরব ঘাতক বলা হয়। আর্সেনিক আক্রান্ত যদি কোনো ব্যক্তি হয়ে যায়, এই রোগটাও প্রতিরোধ করার মতো যে মেডিসিন দরকার, সেই মেডিসিন আজকে পর্যাপ্ত পরিমাণ পৃথিবীতে আবিষ্কার হয় নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, কৃষি অনুষদের গবেষক যারা ছিলেন, তারা আবিষ্কার করেছেন দুধের মধ্যে আর্সেনিক পাওয়া যায়। সাংবাদিকরা প্রশ্ন করছেন দুধের মধ্যে কেমনে আর্সেনিক আসলো? তারা বলল যেই এলাকার পানি আর্সেনিক যুক্ত, ওই পানি দিয়ে যদি কোনো ক্ষেতে চাষ করা হয়, ধান চাষ করা হয়, ওই ধানের পরে যে কি বলে খড়গুলো থাকে, এই খড়গুলো যেই গরু খায়, ওই গরুর থেকে যে দুধ উৎপন্ন হয়, ওই দুধের মধ্যে আর্সেনিক পাওয়া যায়, বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আজকে যারা মুরব্বী আছেন, 40 বছর 50 বছর আগে কি আর্সেনিক পাওয়া গেছে? এরকম খবর কি শুনছিলেন? শোনেন নাই। কারণ আজ থেকে 40-50 বছর আগে মানুষ এত নাফরমান ছিল না, ঠিক কিনা বলেন? মানুষ এত বেঈমান ছিল না, এত খুন ধর্ষণ হত্যা লুটতরাজ এই সমস্ত অপকর্ম ছিল না, যার কারণে আল্লাহ নিয়ামতগুলো রেখেছিলেন। কিন্তু আজকে দিন যত আগাচ্ছে, নিজেরা যত আপডেট মনে করি, নিজেদেরকে শিক্ষিত মনে করি, তত আল্লাহ লানত আমাদের উপর নাযিল হচ্ছে। কেন? শিক্ষার দোহাই দিয়ে, আধুনিকতার দোহাই দিয়ে, প্রযুক্তির দোহাই দিয়ে আমরা এমন নিকৃষ্ট অপকর্মে লিপ্ত হই, আইয়ামে জাহিলিয়াতের যুগকে হার মানাই, বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন আসতে পারে কেমনে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগকে হার মানিয়ে দিলাম? আমি প্রশ্ন করতে চাই, আইয়ামে জাহিলিয়াতের চাইতে অপরাধ কম করি কেমনে আমরা? আইয়ামে জাহিলিয়াত বলা হয় এমন একটি যুগকে, এমন একটি সময়কে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যে সময় অন্ধকার যুগ ছিল, মানুষের মধ্যে মানবতা বোধ বলতে কোনো কিছু ছিল না, শিক্ষার জ্ঞান বলতে কোনো কিছু ছিল না, বিজ্ঞানের ছোঁয়া ছিল না, মানব সভ্যতার কোনো কিছুই তাদের মধ্যে পরিলক্ষিত হয় নাই, যার কারণে আপন ভাই হয়ে আরেক ভাইকে খুন করেছিল, বাবা সন্তানকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে খুন করতে, কথা বলেন ঠিক কিনা? তারা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, জাহালাতের কারণে এই অপকর্মগুলো করেছে। তারা সুদের ব্যবসা করেছে, চক্রবৃদ্ধি হারে সুদের ব্যবসা করেছে। কিন্তু আজকে আমরা যারা শিক্ষিত যুগে, শিক্ষার যুগে, আলোকিত যুগে, প্রযুক্তির যুগে বসবাস করি, আমাদের সমাজে খুন আছে না নাই? যদি বলেন তাহলে জাহিলিয়াতের যুগে খুন ছিল, আমাদের যুগেও খুন হয়। সামান্য স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, সামান্য নেতৃত্বের জন্য জাহিলিয়াতের যুগে মানুষ খুন করতে, একজন আরেকজনকে খুন করত। আর আজকে আমরা শিক্ষার যুগে বসবাস করি, আলোকিত যুগে বসবাস করি, বিজ্ঞানের উৎকর্ষে আমরা চরম শিখরে পৌঁছে গেছি। আমরাও বিন্দুমাত্র স্বার্থকে ছেড়ে দিতে পারি না, বিন্দুমাত্র স্বার্থ ধরে রাখার জন্য একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করি না, বলেন ঠিক কিনা? ওই সময়ের যুগে মানুষ সুদের ব্যবসা করতো, আজও মুসলমান সুদের ব্যবসা করে কি করে না? আরো জোরে বলুন, করে কি করে না? বলতেছিলাম ইমানদারের পরিচয়। আমরা ইমানের মধ্যে বলেছি ও কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি ইমানদার হিসেবে
আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, অঙ্গীকার দিলাম, ঘোষণা দিলাম, আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত এসেছে, যত হুকুম আহকাম বিধি বিধান এসেছে, প্রত্যেকটা বিধি বিধান আমি গ্রহণ করেছি। কিন্তু আল্লাহর বিধানের মধ্যে সুদের কথা আছে কি বলেন? আল্লাহর বিধানের মধ্যে সুদ কি বৈধ পায়? বৈধতা পায় কি? পায় না। আল্লাহর বিধানের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে ঘুষ লেনদেনের কোনো সম্পর্ক নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরাও সুদের ব্যবসা করত। তাদের সময় আলো ছিল না, শিক্ষা ছিল না। আজকে আমাদের মধ্যে শিক্ষার আলো থাকার পরেও আমরাও সুদের ব্যবসা করি, আমরাও ঘুষের লেনদেন করি। অতএব আইয়ামে জাহিলিয়ার যুগে মূর্খতার কারণে তারা খারাপ কাজ করত, মানুষ খুন করত, ধর্ষণ করত, হত্যা করত, লুণ্ঠন করত। আর আমরা শিক্ষিত হয়েও যদি ওই কাজগুলো করি, তাহলে এই কথা বলা একেবারেই স্বাভাবিক কথা। আইয়ামে জাহিলিয়ার যুগকেও হার মানিয়েছি, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান হয়ে কথা বলি নাস্তিকদের ভাষায়, মুসলমানের সন্তান হয়ে বেঈমানদের ভাষায় আমরা কথা বলা শুরু করে দিয়েছি। কোরআনের বিপক্ষে কথা বলা শুরু করে দিয়েছি, হাদিসের বিপক্ষে কথা বলা শুরু করে দিয়েছি। মুসলমানের সন্তান হয়ে ওই শাহবাগ চত্বরে যখন আল্লাহকে ধরে নিয়ে এসে ফাঁসি দিতে চায়, তখন একদল লোক তার পক্ষেও থাকে কি থাকে না? আরো জোরে বলুন, থাকে কি থাকে না? মুসলমানের পরিচয় কেমনে হলো? মুসলমানকে শিরকের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছেন। শিরকের বিপক্ষে যদি ওলামায়ে কেরাম কথা বলতে যায়, তাদের বিপক্ষে অ্যাকশন হয় কি হয় না? এই কথা বলেন, হয় কি হয় না? শিরকের বিপক্ষে কথা বলা যাবে না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন কুষ্টিয়ার এসপি সাহেব কি মূর্খতার মতো, অজ্ঞতার মতো পরিচয় দিয়ে বক্তব্য দিল যে আলেমরা মানুষের কল্যাণকামী, যে আলেমরা মানুষের মুক্তিকামী, স্বাধীনতাকামী, জান্নাতকামী, জান্নাত প্রত্যাশা করে। আলেমরা তো বাংলাদেশের বিপক্ষে কথা বলে নাই। তারপরে আলেমদের বক্তব্যে রাষ্ট্রদ্রোহী কথা আজকে মুসলমানরাই বলে। আলেমদের কথা বন্ধ করতে চায়, আজকে মুসলমানরাই কথা বন্ধ করে দিতে চায়। তাদেরকে বলা হয় রাষ্ট্রদ্রোহী, সমাজ বিদ্রোহী, সংবিধান বিরোধী নাকি ওলামায়ে কেরাম চলে। আমার প্রশ্ন হলো, পদ্মা সেতু যখন নির্মাণ করা শুরু হয়ে গেল, বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে মানববন্ধন করে পদ্মা সেতুর বিপক্ষে অবস্থান নিয়েছে? নিয়েছে কি? যখন ব্রিজ কালভার্ট শুরু হয়ে গেল, রাস্তাঘাট যখন 2 লেন থেকে 4 লেন রাস্তাঘাট উন্নতির দিকে চলে যেতে শুরু করলো, বাংলাদেশের ওলামায়ে কেরাম কি ঐক্যবদ্ধ হয়ে কি এই যে দেশের উন্নতি, এই উন্নতি বিপক্ষে কি তারা মানববন্ধন কখনো করেছে? বক্তৃতার মঞ্চে কি কখনো বলেছে রাস্তাঘাট বন্ধ করে দাও, ব্রিজ কালভার্ট আমরা চাই না, শিক্ষার উন্নতি আমরা চাই না, প্রযুক্তির উন্নতি এটা আমরা চাই না? আলেমরা কি এই কথা বলেছে কি? বলেন, বলে নাই। আলেমরা যখন দেখলো তোমাদের বক্তব্যের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, তোমাদের কর্মকাণ্ডের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, তোমরা যে কাজগুলো করো, এই কাজগুলো যদি প্রতিনিয়ত যদি করতে থাকো, কাল কিয়ামতের দিন ঈমানদার বলে নিজেদেরকে দাবি করতে পারবে না। জাহান্নাম ছাড়া তোমাদের কোনো পথ আর খুঁজে পাওয়া যাবে না। তোমাদের জন্য মুক্তিকামী হয়ে, কল্যাণকামী হয়ে আলেমরা কথা বলা শুরু করলো। আর যখন আলেমরা কোরআন দিয়ে, হাদিসের চোখ দিয়ে, হাদিসের আলো দিয়ে যখন তোমাদেরকে ডানপন্থী বানানোর চিন্তা যখন করলো, বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে যখন তোমাদেরকে কোরআনের দিকে ডাকা শুরু করে দিল, আর তখন আলেমদের পিটায় পিটায় পাকিস্তানে পাঠানোর ষড়যন্ত্র তোমরা শুরু করো। বলেন নাউজুবিল্লাহ। এসপি সাহেব একজন বিসিএস ক্যাডার, বাংলাদেশের সর্বোচ্চ পোস্ট কি বলে পদবীধারী, তারা সে বক্তব্যের মধ্যে বলতেছে আলেমদের সাবধান করে দিচ্ছি। কাদের সাবধান করে দিচ্ছে? আপনারা কি রাগ করতেছেন? বাস্তব কথা, জান্নাতে যেতে হলে, বাঁচতে হলে, ঈমানদার হিসেবে নিজেকে পরিচয় দিতে হলে কথাগুলো শুনতে হবে, মানতে হবে, জানতে হবে। বলে ঠিক কিনা? এসপি সাহেব বললেন আলেমরা সাবধান হয়ে যাও, তোমাদের জন্য 3টা অপশন। কয়টা অপশন? 1 নম্বর অপশন হলো তোমাদেরকে হাত পা ভেঙে দেব। হাত পা ভাঙ্গা একজন শিক্ষিত প্রশাসকের কাজ নাকি সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, ধর্ষণকারীর কাজ? কার কাজ বলেন? একজন সন্ত্রাসী ভাষায় তিনি বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে বললেন আলেমরা সাবধান হয়ে যাও, যদি সাবধান না হও তোমাদের 3টা অপশন। প্রথমে তোমাদের হাত পা ভেঙে দেওয়া হবে, জেলখানার মধ্যে ঢুকিয়ে দেব। আর 2 নাম্বার কথা, একদম চুপ করে থাকতে হবে, কোনো কথাই বলা যাবে না। সন্ত্রাসী কার্যকলাপ দেশে দেখবে, গরিবের সম্পদ নষ্ট হোক তোমরা দেখবে, শিরক করতে করতে আমার দেশের ঈমানদারদেরকে জাহান্নামের দিকে ধাবিত করব, তোমরা দেখবে, কথা বলতে পারবে না। মুসলমানের সন্তান মুসলমান থাকতে পারবে না, জাহান্নামের সমস্ত কর্মকাণ্ড সে করবে, তারপরে তোমরা কথা বলবে না। আর 3 নাম্বার অপশন কি? তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেব। এই সমস্ত বক্তব্য দিছে কি দেয় নাই? ওই এসপি মুসলমান না অমুসলমান?
ওই স্পিড নিজেকেও কিন্তু ইমানদার বলে দাবি করে। আবার এ কথাও বললো আলেমদের এই সমাজের কোনো দাম নাই, উপকার নাই, তারা কোনো কাজের না। তোমরা ভয় দেখাও, জানাজার নামাজ পড়াবো না? বাবার জানাজার নামাজ আমি নিজেই পড়াতে পারি, বলছে কি বলে নাই? আমি বলতে চাই, আমি আমার মাঝে মাঝে কষ্ট নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজটা দিতে চাই যে আমার দেশের প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল প্রার্থনা, একজন ক্ষুদ্র এদেশের নাগরিক হিসেবে বিশেষ ক্যাডার সর্বোচ্চ পদবীধারী একটা পদ, এই সমস্ত জায়গায় আপনি পাগল ছাগল নিয়োগ দেন। উচিত হলো যখন একটা গোয়েন্দা বিভাগের রিপোর্ট তৈরি করা হয়, বিসিএস এর রিটেন পরীক্ষার পরে যখন একটা তদন্ত করা হয়, এই ছেলেটা বিসিএস ক্যাডার বা প্রশাসক হওয়ার যোগ্যতা রাখে কিনা, আপনি দলকানা না হয়ে এই রিটেন পরীক্ষায় পাস করার পর সে কোন দল করে, কোন পরিবারের লোক, এইটা গোয়েন্দা বিভাগে যাচাই বাছাই না করে আপনি পরীক্ষা করুন এই ছেলেটা নামাজ পড়ে কিনা, এই ছেলেটা রোজা রাখে কিনা, এই ছেলেটা মাদকাসক্তের মধ্যে লিপিবদ্ধ কিনা, এই ছেলেটা এলাকার মুরব্বীদের ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে কিনা, এই ছেলেটা সন্ত্রাসী কার্যকলাপের সাথে সম্পৃক্ত আছে কিনা, এইগুলো পরীক্ষা করে আপনার ওই সমস্ত পদ প্রশাসকদের কি বলে নিয়োগ দেওয়া দরকার। বলেন ঠিক কিনা? জয় বলেন ঠিক কিনা? আবার বলে যুদ্ধ 9 মাস করে বাংলাদেশ স্বাধীন করেছি, 9 মাস যুদ্ধ করে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এদের স্বাধীন করেছি। আরেকটি যুদ্ধ করতে হবে, 6 মাস সময় লাগবে। কয় মাস সময় লাগবে? কাদের বিরুদ্ধে? আলেমদের বিরুদ্ধে। আলেমদের বিরুদ্ধে 6 মাস যুদ্ধ করে আলেম সমাজকে নির্মূল করে দিয়ে, ধ্বংস করে দিয়ে তারা আলেম শূন্য সমাজে বসবাস করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা বলো এটা না, তোমাদের বিরুদ্ধে হিংসা নিয়ে কথাগুলো বললাম না, দরদ মাখা কণ্ঠ নিয়ে কথাগুলো বললাম এজন্য, কারণ তুমি একজন মুসলমানের সন্তান, তুমি একজন মুসলমানের সন্তান, ইমানদার বলে দাবি করো। আমরা যখন কোরআনের চোখ দিয়ে, হাদিসের চোখ দিয়ে দেখলাম তুমি শিরকের মধ্যে লিপিবদ্ধ আছো, শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছো। তুমি একজন মুসলমানের সন্তান, কাল কিয়ামতের দিন যখন নিজেকে জান্নাতি দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধিক্কার দিয়ে বলতে থাকবে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও আমার বান্দারা, আজকে তোমরা জাহান্নামের দিকে চলে যাও। কারণ হলো মান আরাদা আন যিকরি, যারা দুনিয়ার জীবনে কোরআন হাদিসের কথাগুলো শুনে নাই, কোরআন হাদিসের আহ্বানগুলো না শুনে দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য ব্যতিব্যস্ত হয়েছিল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তোমাদের জন্য দুনিয়াটা সংকীর্ণ করে দিলাম, একেবারে সংকোচন করে দিলাম। প্রশ্ন আসতে পারে, আজকে সমাজে বাস্তব চিত্র ভিন্ন। যারা ইমানদার বিরুদ্ধে, ইমানের গুণাবলী অন্তরের মধ্যে লালন পালন করে না, ব্যক্তি পরিবার সমাজ জীবনে যারা কোরআন হাদিসের পক্ষে থাকে না, তাদের তো বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সব কিছুই তাদের হাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে কেমনে তাদের জন্য সংকীর্ণ করে দিলেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? দুনিয়ার সমস্ত ক্ষমতা তাদের হাতে। যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, দেশদ্রোহী, তাদের হাতে আজকে সমাজের ক্ষমতা, তাদের হাতে টাকা পয়সা বাড়ি গাড়ির চাবিকাঠি আছে না নাই? তাহলে আল্লাহ কেমনে দুনিয়া সংকোচন করে দিলেন? হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে এভাবে, টাকা পয়সা থাকবে বাট অন্তরের মধ্যে, কলিজার মধ্যে সুখ নামক নিয়ামতটা আল্লাহ তাদের কলিজার মধ্যে রাখবেন না, উঠিয়ে নেবেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন সম্পদশালী পিতামাতা অসহায়ের মতো বসবাস করেন যে সন্তান তার পিতার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, বাবা টাকা দাও 20,000, গাঁজা কিনতে হবে, পেন্সিডিল কিনতে হবে। এরকম সন্তান অসহায় পিতামাতার কাছে টাকা পয়সা দাবি করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? ক্ষমতা থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ করে দেন এভাবে। সন্তান হয়ে পিতাকে খুন করবেন, পিতা হয়ে সন্তানকে খুন করবেন, ভাই হয়ে আরেক ভাইকে খুন করতে দ্বিধাবোধ করবে না। অর্থাৎ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে যে একটা আল্লাহর পক্ষ থেকে শান্তি থাকার কথা, ওই শান্তিগুলো আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে গোটা দুনিয়াকে সংকোচন করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম আল্লাহ কেন আমাদের পক্ষ থেকে নিয়ামতগুলো উঠিয়ে দিলেন? কারণ হলো আজকে আমরা তুমি মাথায় দেই নিজেকে ইমানদার বলে দাবি করি, কয়েকটি দাড়ি রেখে নিজেকে ইমানদার বলে ঘোষণা দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেদেরকে ইমানদার বলে ঘোষণা দেই, কিন্তু আল্লাহ রাসূল বলেন না না না, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না, যাকাত দিলে ইমানদার হওয়া যায় না। ইমানের এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম দিক আছে, ওই দিকগুলো যদি তুমি ছেড়ে দাও, ইমানদার
খারিজ হয়ে যাবে, তোমার মধ্যে ইমানের বৈশিষ্ট্য থাকবে না, যার কারণে কাল কিয়ামতের দিন আমল নামায় দেখবে রোজার সওয়াব শূন্য, যাকাতের সওয়াব শূন্য ইত্যাদি দেখতে পাবে। তখন আফসোস করে করে বলতে থাকবে, আল্লাহ আমি তো দুনিয়ার জীবনে নামাজ ছেড়ে দেই নাই, দুনিয়ার জীবনে রোজা ছেড়ে দেই নাই, হজ করেছি যথাযথ নিয়মে, কিন্তু আজকে সওয়াব গেল কোথায়? তখন আমল নামা তোমার হাতে দেওয়া হবে, আফসোস করতে বলতে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? এই আমলনামার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ভালো কাজও উল্লেখ আছে, খারাপ কাজও উল্লেখ আছে। রাতের আধারে মোবাইলে কথা বলতাম, রাতের আধারে অন্যায়ের মধ্যে লিপিবদ্ধ ছিলাম, রাতের আধারে মানুষের আয় থেকে মানুষকে কষ্ট দিয়েছিলাম, একেবারে গোপনে একজন প্রতিবেশী আর এক প্রতিবেশীর বিপক্ষে অবস্থান নিয়ে গীবত করেছিলাম, মিথ্যাচার করেছিলাম, সেই সূক্ষ্ম কথাটা তো আজকে আমার আমলনামার মধ্যে লিখিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি নিজেকে ইমানদার বলে দাবি করি, রাসূল যেই মত এবং পথ, যেই আদর্শের উপর অবিচল ছিলেন, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সেই আমলে, সেই আদর্শ এবং আমলের মধ্যেও থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? রাসূলের মুখে দাঁড়িয়ে ছিল, আজকে মুসলমান ইমানদারের মুখে দাঁড়িয়ে নাই। তাহলে কেমনে আমরা রাসূল প্রেমিক হলাম? এখানে যারা উপস্থিত, এই যে 4 বছর পর পর বিশ্বকাপ ফুটবল খেলা হয়, এই খেলা দেখি কি? হাত উঠান তো দেখি, হাত উঠান না। বিশ্বকাপ ফুটবল দেখেন না কেউ? হাত উঠান না, কে কে দেখেন? আমরা যারা ফুটবল খেলা দেখি, এদের মধ্যে কেউ আর্জেন্টিনার ভক্ত, এদের মধ্যে কেউ ব্রাজিলের ভক্ত, ফ্রান্সের ভক্ত, জার্মানির ভক্ত। এইটা শুধু আমরা মুখ দিয়ে বলেই ক্ষান্ত হই না। আমি মাঝে মধ্যে আর্জেন্টিনার ভক্ত এটা প্রকাশ করার জন্য আমার বাড়ির গাছের ডালের মধ্যে আর্জেন্টিনার পতাকা উড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে বাজার থেকে 100 টাকা 200 টাকা দিয়ে ব্রাজিলের জার্সি কিনে গায়ে দিয়ে পরি। মাঝে মাঝে চুল কাটার সময় মেসির মতো, রোনালদোর মতো টাকলো মার্কা চুলের কাটিং দেই। এর মাধ্যমে আমি এটাই প্রমাণ করতে চাই, ও আমার এলাকাবাসী, তোমরা ব্রাজিলের সমর্থক, কিন্তু আমি কিন্তু আর্জেন্টিনার সমর্থক। কারণ হলো, এর প্রমাণ স্বরূপ আমার বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়িয়ে দিছি। বলেন ঠিক কিনা? আমি কিন্তু ব্রাজিলের সমর্থক, এর প্রমাণ স্বরূপ আমার গায়ে দেখো ব্রাজিলের জার্সি, আমার মাথার চুল দেখো টাকলা মার্কা কাটিং আমি দিয়েছি। এর মাধ্যমে আমি প্রমাণ করতে চাই আমি কিন্তু মেসি নাকি মাসির ভক্ত। বলি কি বলি না? আমার ইমানদার ভাইরা, আমি এই কথাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা যদি প্রকৃতপক্ষে নবীর আদর্শবান হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে থাকি, আমার মাথায় টুপি রাখার দরকার আছে না নাই? আমার মুখে মুষ্টিবদ্ধ দাড়ি রাখার দরকার আছে না নাই? গায়ে সুন্নতি লিবাসের দরকার আছে না নাই? আজকে আমার মুখে দাড়ি নাই, আমি আর রামকৃষ্ণ, আমি আর কেবল একজন হিন্দু মানুষ, একই চেহারা, দেখে বোঝা যায় না কে হিন্দু, কে মুসলমান, কে ইমানদার আর কে ইমানদার নয়, বোঝা যায় না। তাহলে এই ঠুনকো মার্কা ভাঙা আসরা ইমান নিয়ে কাল কিয়ামতের দিন কেমনে আল্লাহ রাসূলের সামনে ইমানদার বলে দাবি করব? দাবি করা যাবে কি? আরে জোরে বলেন, যাবে কি? আমি আওয়ামী লীগের দল করি, কিন্তু আমি ধানের শীষের মিছিল নিয়ে ঘুরে বেড়াই, বিএনপির জনসভার মধ্যে মঞ্চে গিয়ে বসে থাকি, বিএনপি ধানের শীষের মার্কা আমি বাড়ি বাড়ি প্রচার করে লাগিয়ে দেই, এমনকি আবার পকেটের সাথে কোটের সাথে ধানের শীষের সিল লাগিয়ে দেই। আমাকে যদি কোনো লোক দেখে বলে, যদি তুমি কোন দল করো, আমি বললাম আওয়ামী লীগ করি, মায়ের শুরু হবে কি হবে না? আরে বেটা, তুই আওয়ামী লীগ করস, কিন্তু তোর গায়ের সাথে তো সিল মারা ধানের শীষের। তুই আওয়ামী লীগ করস, কিন্তু তুই তো নৌকা মার্কার মিছিলে তোকে দেখা যায় না, তুই তো ধানের শীষের মিছিলে প্রতিনিয়ত সময় ব্যয় করস। বলবে কি বলবে না? আমি নিজেকে নবীর দলের দাবি করি, কিন্তু আমার মুখে দাঁড়িয়ে নাই, নিজেকে ইসলামী ব্যক্তি বলে মনে করি, মাথায় টুপি রাখতে পারি না, কিন্তু খ্রিস্টানদের ক্যাপ মার্কা টুপি ব্যবস্থা আমাদের মাথায় হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? পড়তাই করি, মুসলমানের সন্তান হয়ে কিন্তু পাঞ্জাবি পড়তে লজ্জা পাই, এমন মুসলমান ইমানদার আমার সমাজে আছে না নাই? মুসলমানের সন্তান হয়ে সুদের ব্যবসা করি, কর্জে হাসানা দিতে পারি না, একজন প্রতিবেশী বিপদের মধ্যে পড়ে গেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাজী সাহেব মানুষ, গরিব অসহায় প্রতিবেশী, আমার প্রতিবেশী স্থাপন করে এসে বলল, হাজী সাহেব বিপদে পড়ে গেছে, মেয়েকে বিয়ে দিতে হবে, 5,000 টাকা ধার দেওয়া দরকার। এবার হাজী সাহেব মুখটা বাঁকা করে বলে, টাকা কি তোর জন্য ব্যাংক থেকে উঠিয়ে আনছি নাকি? আমার পকেটে কি তোর জন্য টাকা রেডি করে রাখছি কিনা? টাকা পয়সা নাই। অসহায় দরিদ্র লোকটা জানে আপনার চরিত্র, হাজী সাহেব হতে পারেন, মুসল্লি হতে পারেন, কিন্তু আপনার চরিত্র সম্পর্কে সে ভালো করে জানে। হাজী সাহেবের এই রাগান্বিত কালো মুখ দেখে সে বুঝে গেছে আপনি কি বলতে চান।
এইবার আপনার প্রতিবেশী বলতেছে, হাজী সাহেব বিরক্ত বোধ করেন না, 5,000 টাকা এমনি এমনি নেব না, শতকরা কিন্তু 10 টাকা হারে আপনাকে বেশি বকশিশ দিয়ে দেব। এবার হাজী সাহেব মুচকি এসে বলে, আরে বিরক্ত হোস কেন, নামাজ পড়ে মাত্র বাসায় আসলাম, একটু বাড়ির ভিতর থেকে টাকাটা নিয়ে আসি, তারপরে দেই। বলেন ঠিক কিনা? ইমানদার মানুষ সুদের ব্যবসা করে, জান্নাত তার জন্য হালাল না হারাম? জনে বলুন। ইমানদার মানুষ সে বাথরুমে যায়, টিস্যু পেপার পবিত্রতার জন্য ঢিলা কুলুপ পর্যন্ত ব্যবহার করে না। ইমানদার আছে না নাই? যদি বলেন আছে না নাই? ইমানদার মানুষ ওযু করেন, গোসল করেন, কিন্তু যদি নিয়মিত ইস্তেঞ্জা করে, আপনি পবিত্রতা অর্জনের জন্য, তাহারাত অর্জনের জন্য ঢিলা কুলুপ ব্যবহার না করেন, হবে কি নামাজ রোজা কবুল হবে? আমি যদি মসজিদের পাশে বসা কোন বন্ধুকে বলে, ভাই চলো নামাজ পড়ে আসি, বলে হুজুর যান, নামাজ পড়া আমার পক্ষে সম্ভব না, কারণ হলো প্যান্টের মধ্যে সমস্যা আছে। এর মানে কি প্যান্ট পরে সে পেশাব করছে? বিষয়টি কি এমন? প্যান্ট পরে পায়খানা প্রস্তাব করছে? বিষয়টি কি এমন? বিষয়টা এমন নয়। মুসলমানের সন্তান, নাম হলো আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল জব্বার, কিন্তু সে বলে আমার প্যান্টের সমস্যা আছে, নামাজ পড়ার জন্য উপযুক্ত পোশাক আমার নাই। এর মানে ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নয়, 1 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, কারণ ঢিলা কুলুপ সে বাথরুম থেকে ব্যবহার করে নাই। বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা, আরো যদি বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আজকে এখানে যারা যুবক ভাইরা আছেন, দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ আপনারা যুবক। আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, ভাই নবীর আদর্শ যদি আপনি গ্রহণ করতে চান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্মার্ট আপনাকে বলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা স্মার্ট বলতে কাকে বলি? গোটা পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র, গোটা মানুষের সমস্ত মানুষের সৌন্দর্য যদি এক পাল্লায় করা হয়, আর আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, গোটা পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত যত পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা মানুষটার নাম কি? বুঝেন নাই? পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষের আবির্ভাব, এর মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা মানুষটার নাম কি? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে স্মার্ট, আধুনিক স্মার্ট ব্যক্তি পৃথিবীর জমিনে আর একজনও কি আছে? ভবিষ্যতে আসবে? আসবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র আমার বডির মধ্যে লাগাতে সমস্যা আছে কি? পাঞ্জাবি পড়লে আপনাকে বলা হবে আনস্মার্ট, আনসোশ্যাল, ব্যাকডেটেড, জঙ্গি, তালেবান, মৌলবাদ, রাজাকার বলুক না, আমি যদি দেখি আমার গায়ের যে পোশাক পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ স্মার্ট মানুষের পোশাকের সাথে মিলে যায়, আমার কোনো আপত্তি আছে? আমরা উল্টো দিকে হাঁটি। আজকে আমরা স্মার্ট মনে করি, এক শ্রেণীর ফুল প্যান্ট বের হয়েছে, দেখা যায় এইখান থেকে ছেঁড়া, এইখান থেকে একেবারে বিড়াল খামচিয়ে মনে হয় সুতাগুলো তুলে ফেলছে, হাঁটু পর্যন্ত বের হয়, পিছনের কিছু অংশ বের হয়ে যায়, পরা আর না পরা সমান। ওই সমস্ত ছেঁড়া ফাটা ফুল প্যান্টকে আমরা স্মার্ট ফুল প্যান্ট বলি। বলি কি বলি না? বলি কি বলি না? যুবক ভাইরা, আপনাদের ফিরে আসতে হবে রাসূলের আদর্শ দিকে, কারণ গোটা পৃথিবী আজকে এমন একটি ক্রান্তিময় সময় পার করছে। গোটা পৃথিবীতে কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের ঈমান হারা করে, বেঈমান করে কবরে পাঠানোর ষড়যন্ত্রে যখন ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে যুবক ভাইদের নতুন করে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে। রাসূলের আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে আমলের পাশাপাশি এর প্রচার প্রসার বাড়াতে হবে। ঠিক কিনা বলুন? যারা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শের সৈনিক বলে আপনি দাবি করেন, ইমানদার বলে দাবি করেন, রাসূলের যে সুন্নতি পায়জামা, সুন্নতি ফুল প্যান্ট, সুন্নতি লুঙ্গি বলে, সেটা আপনার গায়ে নাই। আজকে স্মার্ট সাজতে গিয়ে আমার দেশের, আমার সমাজের যুবক ভাইরা টাকনুর নিচে প্যান্ট পরে কি পরে না? যারা বলেন পরে কি পরে না? বুখারী হাদিস, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণী মানুষের দিকে তাকাবেন না। কয় শ্রেণী মানুষ? যারা বলেন কয় শ্রেণী মানুষ? 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। 1 নম্বর হলো ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যা কথা বলে। কিভাবে? ভাই এই ক্রিমটার দাম কত? বলে ভাই ক্রিমটার দাম তো 50 টাকা। 40 টাকা কি দেওয়া যায়? না না, আমি কিনছি তো 40 টাকা দিয়ে, আপনার কাছে কেমনে 40 টাকা বিক্রি করব? কিন্তু বাস্তবতা দেখা যায় ওই ক্রিমটা সে কিনছে 20 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? এভাবে ব্যবসায়িকরা মিথ্যা কথা বলে কি বলে না? বলে না? আপনার বলা দরকার নাই কয় টাকা দাম দিয়ে কিনছেন, আপনি বলেন আমি এই জিনিসটা 50 টাকা নিচে বিক্রি করতে পারবো না, কিন্তু মিথ্যা কথা কেন বলেন যেটা আমার কেনার দাম 45 টাকা? এরকম ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? তাদের কাছে যদি বলা হয় যে ভাই ব্যবসায়িক ক্ষেত্রে কেন মিথ্যা কথা বলেন, তারা মুচকে হেসে গালটা বাঁকা করে বলে, হুজুর ব্যবসায়িক ক্ষেত্রে যদি মিথ্যা কথা 2-4টা না বলা যায়,
ব্যবসা নাকি লাটে উঠবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, লাভবান হওয়া সম্ভব না, গাত্তি বস্তা একেবারে কি বলে প্যাকেট করে বাড়ি চলে যেতে হবে, এরকম কথা বলে কি বলে না? আমি বলতে চাই, ও ব্যবসায়িক ভাই, আপনার দোকানে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কয় টাকার ইনভেস্ট আপনি করেছেন, দিন কত টাকা লাভ আপনি করেন? আপনি যত টাকার ব্যবসায়ী করেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কিন্তু আপনি বেশি বড় ব্যবসায়ী হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? আপনি এই কথা হেসে হেসে বলতেছেন, কিন্তু এর গুরুত্ব কিন্তু আপনি বোঝেন নাই। ব্যবসায়িক ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসায়িক ছিলেন সাহাবায়ে কেরাম। তারা মনে হয় মিথ্যা কথা বলছেন? বলছেন কি? তারা যেহেতু মিথ্যা কথা বলেন নাই, তাহলে তাদের ব্যবসা একদম গোটায় নিয়ে বাড়িতে চলে যাওয়া লাগছে, বিষয়টা কি এমন না? কিন্তু আপনি আজকে সেই বিশ্বাসটা রাখতে পারেন না। কারণ কি? আপনি মুখে বলেছেন রাসূল আমার নেতা, রাসূল আমার আদর্শ, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে রাসূলকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন নাই বলে ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যা কথা বলা বাধ্যতামূলক আপনি মনে করেন। ঠিক কিনা বলেন? তাহলে কিয়ামতের দিন প্রথম শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যারা ব্যবসার নামে মিথ্যা কথা বলে। এরকম ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? আজকে এখানে ব্যবসায়ী, এই মাহফিল ভঙ্গ হবে যদি প্রতিশ্রুতি দিতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে যত লাভ হোক আর লস হোক সেদিকে আমার খেয়াল নাই, মিথ্যা কথা বলবো না। রাজি আছেন সবাই? দ্বিতীয় ব্যক্তি হলো যারা অহংকার করে টাকনুর নিচে প্যান্ট পরে। টাকনুর নিচে কি পরে? প্যান্ট পরে, লুঙ্গি পরে, পাজামা পরে, যা কিছুই পরে না কেন, কিন্তু কপাল পরা মুসলমান, কপাল পরা ইমানদার, আজকে এই টাকনুর নিচে প্যান্ট পরাকে আমরা স্টাইল মনে করি, আধুনিক মনে করি, স্মার্ট মনে করি। করে কি করি না? এমন ভাবে লুঙ্গি পরে, এমন ভাবে প্যান্ট পরে রাস্তার সমস্ত আবর্জনা সে ঝাড়ু দিয়ে নিয়ে যায়, যায় কি যায় না? আপনারা দেখবেন কিছু যুবক ভাইদের প্যান্ট গুলো এমন অবস্থা, টাকনুর নিচে প্যান্টটা পরার কারণে এই পিচ ঢালা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্যান্টের যে নিচের অংশ 1-2 ইঞ্চি ক্ষয়ে গিয়ে 1-2 ইঞ্চি ক্ষয় যাওয়ার কারণে সুতা পর্যন্ত বের হয়ে গেছে। মনে হয় 150 বছর হলো এই প্যান্টটা পরে, একেবারে অসহায়, নতুন প্যান্ট পরতে পারে না। এরকম প্যান্ট পরা যুবক ভাইদের দেখা যায় কি যায় না? এখানে কি আছেন? সম্মানিত যুবক ভাই, আপনি পায়ে হাত থেকে ফিরে আসতে হবে। আপনারা রাসূলের সৈনিক, আপনারা ইমানদার, আপনি আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন রাসূল আমার আদর্শ, রাসূলের আদর্শের মধ্যে টাকনুর নিচে প্যান্ট পরা যায়, টাকনুর নিচে লুঙ্গি পরা যায়, ফিরে আসতে হবে। 3 নাম্বার গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না। তারা কারা? যারা একজন উপকার করে 10 জনের কাছে ঘুরে ঘুরে বলে বেড়ায় তার সম্মানকে নষ্ট করার জন্য, আর মাঝে মাঝে খোটা দেয়। আরে বেটা, তোমার ছেলে আজকে মাস্টার্স পাস করছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আমার বাড়ির যাকাতের টাকা দিয়ে তোমার ছেলের লেখাপড়া, তোমার ছেলে আজকে মাদ্রাসা থেকে লেখাপড়া করে এত বড় আলেম, আমি তো যাকাতের টাকা না দিলে তোমার ছেলে লেখাপড়াই করতে পারতো না। আরে বেটা, তুমি অসুস্থ হয়েছিল, আমি অপারেশনের সময় 10,000 টাকা দিয়েছিলাম, মনে নাই? সরাসরি বলে এবং মানুষের কাছে পিছনে গিয়ে বলে তার সম্মানটা নষ্ট করতে চায়। এমন কিছু প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজের প্রিয় ভাইরা আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে না তাকান, পথ আছে? জোরে বলেন, অন্য কোনো বিকল্প পথ আছে? আজকে যুবক ভাইদের কাছে বলতে চাই, সম্মানিত ভাইরা আমার, তোমরা যে সত্যিকার আর্থিক ইমানদার বলে দাবি করো, আমি আরেকটা বড় অভ্যাস তোমাদেরকে ছাড়তে বলবো, সেটা ধূমপান করা যাবে না। কি করা যাবে না? ধূমপান। তোমরা যদি স্মার্ট যুবক হতে চাও, তোমরা যদি আধুনিক যুবক হতে চাও, এই ঠোঁটটা ওই ধূমপানের ধোঁয়া দিয়ে পুড়িয়ে সাপের সুরভের মতো একেবারে নষ্ট করে দেওয়া যাবে না। আমি কুকুরের গায়ে থেকে যে গন্ধ, তার চেয়ে বেশি গন্ধ তাকে দিয়ে যে ব্যক্তি ধূমপান করে, বিষয়টাকে মাইন্ড করলেন? কথা বলা মাইন্ড করলেন? আপনি যদি বিবেকবান হন, বুদ্ধিমান হন, আপনার আকল যদি থাকে, ধূমপান করতে পারেন না। কারণ পৃথিবীর সকল মেডিকেল সায়েন্টিস্ট ঐক্যমত, একটা সিগারেটের মধ্যে যেই পরিমাণ নিকোটিন থাকে, নিকোটিন বোঝেন তো, পয়জন, বিষ থাকে, এই বিষটাকে যদি একটা সিগারেটের মধ্যে যেই পরিমাণ নিকোটিন পাওয়া যায়, বিষ পাওয়া যায়, পয়জন পাওয়া যায়, এইটাকে যদি লিকুইড করে 10 ভাগের 1 ভাগ যদি ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে পুশ করে দেওয়া যায়, 10 মিনিটের মধ্যে যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, লাফাইতে লাফাইতে মৃত্যুর করে ঢলে পড়বে, বলে নাউযুবিল্লাহ। এই বিষটা আপনি খাচ্ছেন। আরে মানুষ কত বোকা! আপনি নিজেকে দাবি করেন স্মার্ট, আধুনিক, শিক্ষিত, কিন্তু কত বড় বোকা আপনি জানেন? গায়ের সাথে একটা 10 টাকার বিস্কুটের প্যাকেট কিনতে যে আপনি ডেট দেখেন, দেখেন কি দেখেন না? কেন? আমি যে জুসটা কিনতে যাচ্ছি, যে বিস্কিটটা কিনতে যাচ্ছি, এর গায়ে ডেট যদি ওভার হয়ে যায়, ডেট এক্সপায়ার যদি হয়ে যায়,
তাহলে এর মধ্যে বিষক্রিয়া তৈরি হতে পারে, তাহলে এটা খাওয়া যাবে না। 1 সপ্তাহ আগে ডেটটা পার হয়েছে, আপনি কত সতর্ক, এই বিস্কুট বা এই খাবারের প্যাকেটটা আপনি কিনলেন না কেন? এই ডেট উত্তীর্ণ খাবার যদি আমার পেটের মধ্যে যায়, আমি আক্রান্ত হতে পারি, অসুস্থ হতে পারি। কিন্তু যে ট্যাবলেট, যে ভিটামিন আপনারা প্রতিনিয়ত খান, সিগারেট, এর গায়ের সাথে কি লেখা আছে জানেন? লেখা কেউ দেখেন নাই? আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? আরে ভাই, এগুলাই তো আলোচনার বিষয় নাকি মনে করেন? যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, প্যাকেটের গায়ের সাথে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ। শুধু লেখাই থাকে না, এই ধূমপানের যে প্যাকেট, সিগারেটের যে প্যাকেট, তার গায়ের সাথে একটা নোংরা, খারাপ, আপত্তিকর, ভয়ঙ্কর একটা ছবি পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে ক্যান্সারে একেবারে কি বলে ঘায়ের ছবি দেওয়া হয়েছে না? আপনি যদি রুচি সম্পন্ন ব্যক্তি হন, যেটা ক্যান্সারের দিকে ঠেলে দেয়, মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং ঘা হতে পারে আপনার ভিতরেও, আপনার কণ্ঠনালীর ভিতরেও ওই রকম ঘা হতে পারে, পাকস্থলী নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। আপনি বিবেকবান মানুষ, ওই ধূমপান কেমনে করেন বুঝে আসে না, গাঁজা কেমনে খান বুঝে আসে না, মাদকাসক্ত কেমনে হন বুঝে আসে না। রাসূলের আদর্শের মধ্যে, ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে এগুলা কি গ্রহণ করা যাবে? বলেন যাবে কি? যাবে না। আপনি যদি ইমানদার বলে দাবি করেন, বড়দের শ্রদ্ধা করা প্রয়োজন আছে না নাই? যদি বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, ওই ব্যক্তি আমার দলভুক্ত হতে পারে না, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না। বলেন সুবহানাল্লাহ। আমার যে উম্মত বড়দেরকে শ্রদ্ধা করতে পারে না, ছোটদেরকে স্নেহ করতে পারে না, ওই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছুই করুক না কেন, বড়দের সাথে বেয়াদবি করার কারণে আর ছোটদের সাথে স্নেহশীল আচরণ না করার কারণে আমি নবী কাল কিয়ামতের দিন ওই বান্দাদের, ওই উম্মতদেরকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। বলেন নাউজুবিল্লাহ। এরকম বেয়াদব যুবক ভাইদের দেখা আমাদের সমাজে যায় কি যায় না? বাবার সাথে পর্যন্ত খারাপ আচরণ করে, বড়দের সাথে খারাপ আচরণ করে, এমন অবস্থা মুরব্বীরা তার সাথে কথা বলতে সাহস পায় না। কেন? সলিমুদ্দিনের বেটা কলিমুদ্দিন, কথা বলা যাবে না তার সাথে, কখন কি বেয়াদবি করে বসে, সম্মান নিয়ে বাড়ি আসা দেয়। এরকম আপত্তিকর চরিত্র আমার যুব সমাজের মধ্যে পাওয়া যায় কি যায় না? যুবক ভাইরা, পায়ে হাত থেকে বলি, তোমার চরিত্র এমন হওয়া দরকার, এই অঞ্চলের লোকেরা যেন তোমাকে আদর্শ চরিত্রবান যুবক বলে দাবি করে, আর তার সন্তানকে রাতের সময় বুকের মধ্যে ঘুম পাড়িয়ে বলে, বাবা, আমি যেন সলিমুদ্দিনের বেটা কলিমুদ্দিনের সাথে তোমাকে মিশতে না দেখি, আমার এলাকার সবচেয়ে আদর্শবান চরিত্রবান আব্দুল্লাহর সাথে কালকে থেকে তোমাকে খেলা করতে দেখতে চাই, মিশতে দেখতে চাই। ওঠা বসা ওর সাথেই করবে, কারণ ও বাবাকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, ধূমপান করে না, টাকুনেসে প্যান্ট পরে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওর সাথে তুমি মিশবা। এরকম চরিত্রশীল যুবক হওয়ার দরকার আছে না নাই? এটা যদি করতে পারেন, আল্লাহ রহমতের বৃষ্টি আপনার প্রতি নাজিল হতে থাকবে। চেহারাটা কালো হতে পারে, কিন্তু নূরানি চেহারা আল্লাহ আপনার প্রতি দান করবেন। বলে সুবহানাল্লাহ। এগুলা কথাগুলো কি আপনাদের কাছে অনর্থক কথা মনে হচ্ছে? দাম ছাড়া কথা মনে হচ্ছে? এটাই হলো বেস, এটাই হলো ফাউন্ডেশন। যুব সমাজ যদি এই সমস্ত বিষয়গুলো অ্যাক্টিভ না হয়, তাহলে তার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন নষ্ট হয়ে যাবে। সম্মানিত যুবক ভাইরা আমার, আর একটা আরো নিবেদন আপনার কাছে করতে চাই। দেশকে ভালোবাসেন কোন যুবক ভাইরা? একটু হাত তোলেন। কোন কোন যুবক দেশকে ভালোবাসেন? স্লোগান দেন যুবকদের উদ্দেশ্যে। তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত যুবক ভাইরা, আমরা হাত দেখলাম, এর মানে প্রত্যেক যুবক, মুরব্বী, শিশু থেকে শুরু করে প্রত্যেকে আমরা এই প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? শুধু ভালোবাসলেই হবে না। ওই যে বলছিলাম মেসিকে ভালোবাসি, প্রমাণ কি? আমার লেবাস, আমার বাড়িতে পতাকা ওড়ানোর মাধ্যমে প্রমাণ হয়। আমি যদি আমার দেশকে ভালোবাসি, সর্বপ্রথম নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার বিকল্প কোনো পথ। আমি যদি গাঁজার সাথে সম্পৃক্ত থাকি, মাদকাসক্ত হয়ে যাই, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে না পারি, তাই আমার মধ্যে দেশপ্রেম তৈরি হবে কি?
হবে না। দেশপ্রেম আগে যদি আমি নিজের মধ্যে তৈরি করতে চাই, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আদর্শবান ব্যবসায়ী, আদর্শ টিচার, আদর্শ রাজনৈতিক যদি আপনি হতে পারেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি হতে পারেন, তবে আপনি আপনার সমাজকে ভালোবাসা দিতে পারেন, আপনার দেশকে ভালোবাসতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন যুবক ভাইরা, আমি যুবক ভাইদের উদ্দেশ্যে যে একটি কথা এজন্য বলতেছি, আজকের মাহফিলের আয়োজক কারা? এই যুবকরা ইচ্ছা করলে কিন্তু একটা অবস্থান চেঞ্জ করে দিতে পারেন। 31 নামে আজকে হাজার হাজার যুবক ইসলাম বিদ্বেষী অপসংস্কৃতির মধ্যে নিমজ্জিত হয়ে ঈমান হারা হচ্ছে, নৈতিকতা বিসর্জন পর্যন্ত দিচ্ছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, অত্র এলাকার যুবকেরা 31 আয়োজন না করে কোরআন হাদিসের মেলা বসাচ্ছে, এটা আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে বড় একটা নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য তাদের কিছু ঋণ শোধ করার জন্য যুবকদের কিছু পরামর্শ দিচ্ছি। আমি তো আপনাদের এলাকারই কি বলে খতিব, মুরব্বীরা বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ টিফলুল ইয়াউমে সুকানুল গদ, আজকে শিশুরাই, আজকে যুবকরা আগামী দিনের মুরব্বী হবে, ভবিষ্যৎ হবে। ভবিষ্যৎকে যদি আমরা সুন্দর করে প্ল্যান করে গোছাতে না পারি, আগামী দিন অন্ধকারের দেশ, অন্ধকারের সমাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত যুবক ভাইরা, বলতেছিলাম, আপনি যদি আপনাকে ভালোবাসেন, আপনার দেশকে ভালোবাসেন, আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার বিকল্প কোনো পথ নাই। কারণ হলো আপনার প্রতি আপনার বিশাল একটা পরিবার ডিপেন্ডেন্ট। আপনি যদি প্রতিষ্ঠিত হতে পারেন, ভালো ব্যবসায়ী হতে পারেন, চাকরি বাকরি ভালোভাবে করতে পারেন, আপনার বাবা মার সেবা যত্ন করার সুযোগ আছে। আপনার স্ত্রীকে দামে দামে পোশাক পরিচ্ছদ কিনে দিতে পারবেন, প্রসাধনী কিনে দিতে পারবেন, আপনার সন্তানদেরকে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারবেন। আর আপনি যদি অসহায় হয়ে যান, ভিখারি কাঙ্গাল হয়ে যান, লেখাপড়া না করেন, আদর্শবান না হন, ভালো ব্যবসা প্রতিষ্ঠান নিজে করতে না পারেন, নিজেই তো অন্যের কাঁধে বোঝা হয়ে দাঁড়াবেন। ঠিক কিনা বলেন? এজন্য আগে নিজে প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নাই? আর যখনই নিজে প্রতিষ্ঠিত হবেন, আদর্শ গ্রহণ করতে হবে রাসূলের। আদর্শ গ্রহণ করতে হবে কার? আদর্শ গ্রহণ করতে হবে রাসূলের। তাকওয়া ভিত্তিক জীবন যাপনের বিকল্প কোনো পথ নাই। সম্মানিত হাজিরিন, হাদিস শোনালাম, বড়দের শ্রদ্ধা করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। আমাদের সমাজে এমন কিছু যুবক আছে, এমন কিছু সন্তান রয়েছে, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু আল্লাহর নবীর নাফরমানি করি, পিতা মাতার সাথে খারাপ আচরণ করি। এমন যুবক, এমন অসহায় ব্যক্তিবর্গ আমাদের সমাজে আছে না নাই? ও যুবক ভাই, তোমার কাছে বলতে চাই, তুমি যত বড় নামাজি হও না কেন, যত বড় হাজি হও না কেন, যত ভদ্র ব্যক্তি হিসেবে সমাজে নিজেকে পরিচয় তুলে ধরো না কেন, কিন্তু মনে রাখবে, যদি তুমি তোমার পিতা মাতার নাফরমানি করো, তাদের সাথে খারাপ আচরণ করো, আল্লাহর জমিনে এবং কাল কিয়ামতের দিন জান্নাতে তোমার জন্য জায়গা হবে না। বলেন নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। আল্লাহর নবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে ইক্তিদা করেছেন, নামাজ পড়েছেন, একসাথে হজ করেছেন। আল্লাহর নবীর আদর্শের বিন্দুমাত্র তার মধ্যে ঘাটতি ছিল না। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন, অসুস্থ হয়ে গেছেন, মৃত্যু যন্ত্রণা ছটফট করা শুরু করে দিয়েছেন, এই মুহূর্তে তার প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে সমবেত হয়ে তাকে দেখতে আসলো। তার চেহারার দিকে তাকে সকলে বলা বলি শুরু করে দিল, কথা বলা শুরু করে দিল। ও আত্মীয় স্বজন, তোমরা আলকামার চেহারার দিকে তাকাও। আলকামার চেহারা দেখে দেখে মনে হচ্ছে যে অবস্থা, অসুস্থ যন্ত্রণা সে যেভাবে বোধ করতেছেন, মুহূর্তের মধ্যেই আলকামা মৃত্যুর করে ঢলে পড়বে। এই মুহূর্তে আলকামাকে দুনিয়াবি কোনো কথা বলার দরকার নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলার দরকার নাই। এখন আমরা আসো আলকামাকে কালেমার তালকিন দেই। আলকামার মুখ থেকে যে শেষ বাক্যটা কালেমা পড়তে পারে, বের হতে পারে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত আলকামার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীরা আলকামার কাছে বসলো, আলকামাকে বলল, আলকামা, দুনিয়াবি কথা বন্ধ করে দাও। কোথায় সম্পদ কি রেখেছো, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য কোথায় কি রেখে এসেছো, সব কথা বন্ধ করে দাও। আমাদের সাথে সাথে তুমি রাসূলের কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়ো, কারণ কালেমা পড়ে তোমার মৃত্যুবরণ করা দরকার। আলকামা যখন কালেমা পড়া শুরু করে দিল, প্রত্যক্ষদর্শীরা উপলব্ধি করতে পারলো, দেখতে পারলো, দুনিয়ার সব কথা আলকামার মুখ দিয়ে বের হয়, কিন্তু যখন কালেমা পড়তে যায় আলকামা যেন আর কথা বলতে পারে না।
জিহ্বাটা তালুর সাথে লেগে যায়। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারেন না। পাশের প্রতিবেশী সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবি সব কথা বলতে পারে, কালেমা কেন পড়তে পারে না? তালকিন বেশি বেশি দেওয়া হলো, সব কথা বলতে পারে, কালেমা যখন পড়তে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়া শুরু করে, আশ্চর্য ঘটনা, জিহ্বার সাথে তালুর সাথে আটকে যায়, কথা বলতে পারে না, বাকশক্তি বন্ধ হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রতিবেশীরা অস্থির হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এই খবর মুহূর্তের মধ্যেই আল্লাহ রাসূলের কানে পৌঁছে গেল। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেল, অস্থির হয়ে গেলেন। যে আলকামা অত্যন্ত ভদ্র একজন সাহাবী, আমার পিছনে নামাজ পড়েন, ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ডের সাথে আলকামার সম্পর্ক নাই, হজ করেন, যাকাত দেন, ইসলামের প্রত্যেকটা আদর্শ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন বাস্তবায়নের জন্য সে চেষ্টা করে, সামাজিক জীবনে এই ইসলামের আদর্শগুলো প্রচার করে, বিন্দুমাত্র কার্পণ্যবোধ করে না। কিন্তু কোন অভিশাপের মধ্যে পড়ে গেল, কোন লানতের মধ্যে পড়ে গেল, আলকামা কেন কালেমা পড়তে পারে না? আল্লাহ রাসূল তার সাহাবী হযরত আলকামার মহব্বতে নিজেই তার বাড়িতে চলে আসলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কপালে হাত দিয়ে, তার অসুস্থ কি পরিমাণ, মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে, কেমন লাগতেছে খোঁজ খবর নিলেন, কপালে হাত রাখলেন, হাত দুটো জড়িয়ে ধরে বললেন, ও আলকামা কেমন লাগে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু যন্ত্রণা আমার এমন শুরু হয়ে গেছে, মুহূর্তের মধ্যেই মৃত্যু করে ঢলে পড়বো। কিন্তু কি আমার হয়ে গেল, কি ক্ষতি হয়ে গেল, কি সর্বনাশ আমার হয়ে গেল? দুনিয়ার সব কথা আমার মুখ দিয়ে বের হয়, কিন্তু যখন আপনার সেখানে কালেমা যখন পড়তে চাই, জিহ্বাটা তালুর সাথে লেগে যায়, আর কালেমা বের হয় না। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি দরদর করে পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল নিজেই আলকামাকে বলে, ও আলকামা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে আলকামা, আমি নবী তোমাকে এই কথা বলার জন্য নির্দেশ দিচ্ছি, আমার সাথে সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্যটা দিয়ে তুমি মৃত্যুর করে চলে যাও। কিন্তু আলকামা আল্লাহ রাসূলের কথা মতো কালেমা পড়া শুরু করে, কিন্তু ওই পূর্বের অবস্থায় জিহ্বার সাথে তালুর সাথে লেগে যায়। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী নিজে বসে বসে আলকামাকে শিখাচ্ছেন, তালকিন দিচ্ছেন, তারপরে আলকামার মুখ থেকে কালেমা বের হয় না। আল্লাহ রাসূল বুঝে গেলেন, আমার আলকামার মধ্যে এমন কিছু ইসলাম বিদ্বেষী কর্মকলাপ হয়েছে, এমন কিছু খারাপ বৈশিষ্ট্যের প্রকাশ হয়েছে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাযিল হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়ে গেছে। আলকামা কালেমা পড়তে পারে না, এটাই একমাত্র কারণ। তার বন্ধুবর্গ, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের বললেন, হে আলকামার আত্মীয় স্বজন, হে আলকামার বন্ধু বান্ধব, আমার কাছে বলো, এমন কি কোনো খারাপ কাজ আলকামার জীবনে তোমরা দেখেছো, যার কারণে আল্লাহ শেষ মুহূর্তে তার প্রতি অভিশাপ নাযিল করে দিয়েছেন, কালেমা পর্যন্ত পড়তে পারে না? আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনে যত প্রতিবেশী দেখেছি, আমাদের জীবনে যত আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ আমাদের হয়েছে, আলকামার মতন উত্তম চরিত্রের বন্ধু আমরা পাই নাই, আলকামার মতন উত্তম প্রতিবেশীর দেখা আমাদের সমাজে আর হয় নাই। আমাদের সামনে তো আলকামার কোনো খারাপ কাজ পরিলক্ষিত হয় নাই, কি হয়ে গেল আলকামার? আল্লাহ রাসূল এবার তার স্ত্রীকে ডাকলেন, ও আলকামার স্ত্রী, বলো, তুমি তো সবকিছু আলকামার ভালো করে জানো, এমন কি কোনো আমল আলকামার আছে, এমন কি খারাপ দিক আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আছে, যার জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাযিল হওয়ার কারণে আমার প্রিয় আলকামা, আমার পিছনে আলকামা নামাজ পড়ে, ওই আলকামার মুখ থেকে কালেমা বের হয় না, কারণ কি তুমি বলতে পারো? আলকামার স্ত্রী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, দীর্ঘ দাম্পত্য জীবনে এমন কোন আমল আমি দেখি নাই যে আমলের বিনিময়ে আলকামার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ নাযিল করে দিবেন, লানত নাযিল করে দিবেন, এমন কোন আমল তো আলকামার জীবনে আমি দেখি নাই। আলকামার মাকে ডাকলেন, আলকামার মাকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলকামার মা, এবার বলো, তোমার সন্তান তোমার সাথে কোনোদিন খারাপ আচরণ করেছে কিনা, এমন কোনো কাজ করেছে কিনা, এমন কোনো খারাপ দৃষ্টান্ত তোমার সামনে আছে কিনা, যার জন্য আমার রব এ পরিমাণ অসন্তুষ্ট হয়ে গেছে? আমি নিজে নবী আমার প্রিয় সাহাবীকে আলকামাকে কালেমা পড়ার জন্য তালকিন দিচ্ছি, কিন্তু তার জিহ্বাটা তার সাথে লেগে গেছে, কারণটা কি? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে পড়ে না আলকামা এমন কোন অপরাধ করেছে, আলকামার জীবনে কোনো ভুল দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, মোটেই না, অবশ্যই আলকামার মধ্যে এমন কোনো ভুল আছে, তুমি ভালো করে মনে করো। আলকামার মা হঠাৎ করে মাথা
গায়ে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো ভুল না, ছোট্ট একটা ভুল আমার মনে পড়েছে। একদিন আলকামার স্ত্রীর সাথে আমার একটু দ্বন্দ্ব হয়েছিল, একটু কথা কাটাকাটি হয়েছিল। আমি চিন্তা করলাম, আমার সন্তান, আমার কলিজার টুকরো সন্তান আলকামা যখন বাড়িতে ফিরে আসবেন, আলকামার কাছে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগটা দিব। আলকামা যেন তার স্ত্রীকে একটু শাসন করে বুঝিয়ে দেয়, মায়ের সাথে যেন খারাপ আচরণ না করে। আমি বুক ভরা আশা বেঁধে রাখলাম আলকামা কখন বাড়ি আসবে। অপেক্ষা করতে করতে আলকামা যখন বাড়ি চলে আসলো, আলকামাকে খাওয়া দাওয়ার পরে আমি বাবা শোনা করে গায়ে হাত দিয়ে, বাবা শোনা বলে গায়ে হাত দিয়ে বুঝিয়ে বললাম, ও আলকামা, তোমাকে কত কষ্ট করে মহব্বত করে বড় করেছি। তোমার স্ত্রী আজকে আমার সাথে এই বিষয় নিয়ে কাটাকাটি করেছে, আমি খুব কষ্ট পেয়েছি। একটু তোমার স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে বলো, একটু ধমক দাও, শাসন করো। কিন্তু আমি বিপরীত অবস্থা লক্ষ্য করলাম। আমি দেখতে পেলাম আলকামার চেহারার মধ্যে একটু মলিনতা ভাব প্রকাশ হয়ে গেল, আলকামার চেহারাটা কালো হয়ে গেল। আলকামা দেখতে পেলাম তার স্ত্রীর শাসন করার পরিবর্তে তার স্ত্রীর পক্ষ নিয়ে আমার সাথে একটু ধমক দিয়ে উচ্চ বাচ্চে কথা বললেন। আমি খুব কষ্ট পেয়ে বললাম, ইয়া রব, যে আলকামাকে ছোট্টবেলা থেকে গর্ভধারণ করে বড় করলাম, লালন পালন করলাম, ওই আলকামাকে আমাকে ধমক দিয়ে কথা বলে আর স্ত্রীর পক্ষ নিয়ে কথা বলে, এই বিচারটা একমাত্র তুমিই করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সাহাবীদের বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলকামার জীবনে কোনো ভুল নাই, এই কথা আমি বিশ্বাস করি, কিন্তু এই মুহূর্তে প্রমাণ হয়ে গেল আলকামা তার মায়ের অভিশাপ পেয়েছে। আলকামা মায়ের অভিশাপ পাওয়ার কারণে আমি নবীর তালকিন পর্যন্ত আলকামার কাজে লাগে না। আলকামার মাকে বলেন, ও আলকামার মা, আলকামাকে তুমি ভুলে দাও, আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচারটা আমি আল্লাহর কাছে দিয়েছি, আমি মাফ করতে পারবো না। এই বিচারটা আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে বুঝিয়ে নিতে চাই, আলকামাকে মাফ করা সম্ভব হবে না। আল্লাহ রাসূল বলেন, ও আলকামার মা, তুমি যদি আলকামাকে এই মুহূর্তে মাফ না করতে পারো, কাল কিয়ামতের দিন তোমার আলকামা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। আমি নবী শাফায়াত করেও আলকামাকে জান্নাতে দিতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ, জয় বলুন নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার সন্তান ভুল বোঝাবুঝিমূলক চিন্তা ভাবনা নিয়ে বাবা মার মায়ের কষ্ট দেয় কি দেয় না? এই ঘটনা একটু আপনাদের জন্যই বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা, আমি নবী হয়ে বলি, আলকামাকে মাফ করে দাও। আলকামার মা কথা বলে না, আলকামার মা চুপ হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল তার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, শুকনা কিছু খেজুরের ডালপালা নিয়ে সোয়ার আগুন জ্বালিয়ে দাও। আলকামার মাকে সামনে রেখে আলকামাকে জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দাও। এই দৃশ্য দেখার পরে যদি আলকামার মায়ের মনে একটু দয়ার ভাব তৈরি হয়, ভালোবাসার ভাব তৈরি হয়, আবেগ তৈরি হয়, এই আবেগের কারণে হয়তো আলকামাকে মাফ করে দেবে। বিনিময়ে এই মুহূর্তে আলকামা কালেমা পড়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা অনুযায়ী সাহাবীরা কাজ করলেন। খেজুরের শুকনো ডালপালা নিয়ে আসা হলো, আগুন লাগিয়ে দিলেন। আলকামাকে এবার কয়েকজন সাহাবী ধরে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন, এইবার আলকামার মায়ের মাতৃত্ব জেগে উঠল। মায়ের ভালোবাসা তার অন্তরে তোলা দেওয়া শুরু করে দিল। আলকামার মা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোহাই লাগে আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আল্লাহ আমার সন্তান আলকামাকে মাফ করে দিয়েছি, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, আলকামার মা যখন রাসূলকে এই কথা বললেন, এইবার আর রাসূলের তালকিন দেওয়া লাগলো না। শুধুমাত্র মা যখন আলকামার ভুলটা, অপরাধটা মাফ করে দিয়েছে, এই কথা যখন বলেছে, সাথে সাথে কিতাবের মধ্যে লিখেছে, সাথে সাথে অটোমেটিক ভাবে আলকামা কালেমাটা উচ্চ কণ্ঠে উচ্চারণ করে পড়া শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনা সবাই জানেন, রিমাইন্ডার দিলাম এজন্য, বোঝানোর জন্য। এটাই, আলকামা ছিলেন একজন আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী। কেমন সাহাবী? সম্মানিত সাহাবী। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছে, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন। রাসূলের সাথে সাথে থেকে সেই সাহাবী যদি মায়ের মনে ব্যথা দেওয়ার কারণে, মুরব্বির মনে কষ্ট দেওয়ার কারণে যদি কালেমা পড়া বন্ধ হয়ে যায়, আপনি আমি ঈমানের মুসলমান, আপনি আমি কোন স্তরের ঈমানদার হতে পেরেছি? আপনি আমি, আমার বাবা আমাকে কষ্ট দেয় কি দেয় না? যদি বলেন দেয় কি দেয় না? একেবারে মামুলি বিষয় মনে করি, কিন্তু এই আলকামার জীবনে থেকে যে একটু উপলব্ধি করতে চাই, কাল কিয়ামতের দিন আমার নামাজ, রোজা, হজ, যাকাত জান্নাতে নিতে পারবে
সম্মানিত যুবক ভাইরা, তোমাদের বিরুদ্ধে মাঝে মাঝে শোনা নাই বাবা নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে সর্বপ্রথম তোমার জন্য দুইটি নির্দেশ। এক নম্বর হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। আর দুই নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর দাসত্বের পরে আল্লাহর গোলামির পরে পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। বলে সুবহান। কেমন আচরণ? উফি ওয়ালা তানহারুমা, আয়াতের পরেও কি আছে? উফি ওয়ালা তাকুল্লাহু উফিউ ওয়ালা তানহারুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার ব্যবহারে তোমার পিতামাতাদের উফ শব্দটা পর্যন্ত না করে। বলে সুবহান। সম্মানিত ভাইরা আমার, আমরা আমার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে পিতামাতাকে কষ্ট দেই কি দেই না? এমন কুলাঙ্গার সন্তান পাওয়া যায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে, নিজে লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে, কিন্তু সন্তান মাকে ভাত দেয় না, কাপড় দেয় না। শীতের মধ্যে এই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? এমনও টেলিভিশন পত্র পত্রিকায় খবর পাওয়া যায়, ছেলে বিসিএস ক্যাডার, মেয়ে এমবিবিএস ডাক্তার, কিন্তু মা এবং বাবার আশ্রয়স্থল হয়েছে কোথায়? বৃদ্ধাশ্রম। এমন খবর আপনার পত্র পত্রিকায় দেখেন নাই? দেখেছেন। কারণ কি? কারণ হলো নবীর আদর্শ, নবীর মহব্বত, নবীর ভালোবাসা ইমানদার হিসেবে একজন মানুষের মধ্যে যেভাবে থাকা দরকার তার অনুপস্থিত ছিল বলে একজন সন্তান তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সম্মানিত হাজির, আজকে থেকে চেষ্টা করবো আমরা প্রত্যেকেই পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য। যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো আমার অন্তরের মধ্যে, আমার পোশাকের মধ্যে, আমার কর্মের মধ্যে প্র্যাকটিস করতে চেষ্টা করবো। রাজি আছেন তো সবাই? যদি বলুন রাজি আছেন তো সবাই? কঠিন অবস্থা চলতেছে এখন বর্তমান। ইমান চুরি করার জন্য অমুসলিম সম্প্রদায়রা বিশাল জাল বিস্তার করে রেখেছে, আর এই ফাঁদে তথাকথিত মুসলমানরা পর্যন্ত পা দিচ্ছে কি দিচ্ছে না? দেখেন, এই যে আলেমদের কথা বলতে দেয় না, এই যে আলকামার জীবনী বলেন আর মুসলমানের চরিত্র বৈশিষ্ট্য বলেন, এই কথাগুলো কোথায় আছে বলেন? কোথায় আছে? কোথায় আছে? কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। এখন আলেমদের মুখ থেকে কোরআন হাদিস যদি বের না হয়, তাহলে ইতিহাসবিদ, তারপরে রাজনীতিবিদ, তারপরে কি বলে ডাক্তার, দোকানদার, এদের মধ্য থেকে কি বের হবে কথাগুলো? বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আসলাকু মিনাল্লাহি কিরা, তার কথা হচ্ছে যে সত্য কথা, সুন্দর কথা, উত্তম কথা কার হতে পারে? যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, যে ব্যক্তি হাদিস দিয়ে কথা বলে। তাহলে আলেমদের কাছে কথাগুলো শোনার জন্য এই সমস্ত প্রোগ্রামে আসার দরকার আছে না নাই? এই সমস্ত মঞ্চগুলো আলেমদের জন্য উন্মুক্ত করার দরকার আছে না নাই? কারণ একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অসংখ্য মিথ্যার ফুলঝুরি সে ছড়িয়ে দেয়, মিথ্যা কথা বলে। কারণ তার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, তার নেতার সন্তুষ্টির জন্য। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? কিন্তু বাস্তবে দেখা যায় নামাজ পড়ে না, এক ওয়াক্ত মদ, গাঁজা, হিরোইন, বাজে, নারীবাদী সহ ধর্ষণ, হত্যা, খুন, গুম সব কিছুই করে। অথচ আপনার মতো আমার মতো বিবেকবান ইমানদার মানুষ সামান্য স্বার্থের জন্য মিথ্যা স্লোগান দিয়ে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলি না? আরে ভাই, এই কাজগুলো করা যাবে না। বলতেছিলাম রাজনৈতিক মঞ্চে, সামাজিক মঞ্চে মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু কোরআনের মঞ্চে আলেমরা কি মিথ্যা কথা বলতে পারে? আলেমদের কথা বলতে দিতে হবে, আলেমদের কথাগুলো শুনতে হবে। কারণ আমরা যদি অসুস্থ হয়ে যাই, ঘরে চুপ করে ঘুমিয়ে থাকি, বসে থাকি না, ডাক্তারের কাছে যাই। কথা বলা জোরে বলেন, সবাই বলেন। ডাক্তারের কাছে যাই, ডাক্তার যখন প্রেসক্রিপশন করে, ওষুধ লেখে, তার মধ্যে 5টা ওষুধ লিখলে সব ওষুধ মিষ্টি ওষুধ লেখে নাকি? নাকি যে একটি তিতা ওষুধও লেখে? এখন আপনি যদি প্রেসক্রিপশনটা টেনে ছিঁড়ে ডাক্তারকে মারতে যান, গলায় টিপ দিয়ে বলতে যান, বেটা 500 টাকা, 1000 টাকা দিয়ে তোমার কাছে আসছে চিকিৎসা নেওয়ার জন্য, অসুস্থ যেন ভালো হয়, সুস্থ হতে পারি, 1000 টাকার বিনিময়ে কি তুমি এই দিলা? আমাকে 3টা ওষুধ দিছো, তিতা, 2টা ওষুধ মিষ্টি, তোমার চিকিৎসা আমি মানি না, তোমার দোকান বন্ধ, তোমাকে হামলা করে, মামলা করে জেলখানায় ঢুকে দিব, তুমি আমাকে চেনো না, তিতা ওষুধ লেখো। এটা কি কেউ বলে? এটা কি কেউ বলবে? যদি কোনো ব্যক্তি বলে, সে কি সুস্থ হতে পারবে? পারবে না। আমরা যেরকম ডাক্তারের কাছে আত্মসমর্পণ করি, ডাক্তার যদি তার চিকিৎসা বিজ্ঞান বা তার চিকিৎসা শাস্ত্র দিয়ে এটা বুঝতে পারে যে হাতের একটা আঙ্গুল কেটে ফেলতে হবে, পেটের মধ্যে একটা অপারেশন করে একটা কি বলে অঙ্গ কেটে ফেলতে হবে, তাতেও কিন্তু আমরা রাজি হই।
হই কি হই না? কথা বলা বিরক্ত হচ্ছেন আপনারা? রাজি হই কেন? আমাকে সুস্থভাবে বাঁচতে হবে। ডাক্তারের কথা না মানলে অসুস্থ হয়ে যাবো, মৃত্যুর কোলে ঢলে পড়বো, এটা খুব ভালো করে বুঝি। কিন্তু আলেমদের কথা শুনতে হবে। আলেমদের কথা না শুনলে ইমানের মধ্যে ক্যান্সার ধরা পড়বে। ক্যান্সার যুক্ত ইমান নিয়ে কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। এটা কি আমরা বুঝি না? এটা বোঝার দরকার আছে না নাই? আলেমের কথার মধ্যে কিছু এমন কথা আসতে পারে যেটা আমার শরীরের বিপক্ষে। এখন আলেম কথা বলে সুদের বিপক্ষে, সুদপুর যদি বলে হুজুর কথা বলতে পারবেন না। আলেম কথা বলে ধর্ষকের বিপক্ষে, ধর্ষক যদি বলে ধর্ষকের বিরুদ্ধে কথা বলা যাবে না। আলেম কথা বলে চরিত্র হরণকারীদের বিপক্ষে, সেটা যদি আপনারা বন্ধ করে দিতে চান, রাস্তাঘাটে লাশের মিছিল, জেনাকারের মিছিল দিয়ে সয়লাভ হয়ে যাবে, এই সুন্দর সমাজটা জাহেলিয়াতের সমাজে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা? তোমরা তো হাজির, প্রধান অতিথি এসে গেছেন, আর কথা বাড়াবো না। আমার মূল কথার সামারাইজেশন সামারি সেটা হলো, আমরা যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককেই পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো অর্জন করা দরকার, যেই মত, যেই পথ, যে আদর্শ ভিত্তিক জীবন ব্যবস্থা তৈরি করা দরকার, সেই পথে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। পাশাপাশি আজকে যারা এই সুন্দর কোরআনের মেলা আয়োজন করছে তাদের জন্য দুনিয়ার জীবনে শান্তি, পরকালীন জীবনের মুক্তি কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।